ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। हरे कृष्णा। তো সমস্ত ভক্তবৃন্দকে সশ্রদ্ধ প্রণাম। ভগবদ গীতার ক্লাস আমরা সবাই সকালে উৎসুক থাকি কখন আমাদের ক্লাস শুরু হবে। তবে আমাদের সময় টাইম ম্যানেজমেন্টটা খুব ভোর হয়ে যাচ্ছে। যখন আমাদের এই 5টা 35 থেকে আমরা যখন শুরু করি, 4টে 35 থেকে যখন আমরা মঙ্গলাচরণটা শুরু করি, একটু যারা যারা হোস্টিং করবেন তারা একটু ফাস্ট করাবেন, মানে নেক্সট টাইম অনওয়ার্ডস তারা প্রোগ্রামগুলোকে একটু কম্প্যাক্ট করে করাবেন, সো দ্যাট আমরা 5টা 5-এর মধ্যে সম্পন্ন করতে পারি। আর 5টা 5 থেকে 10 মিনিটের মধ্যে যেন আমরা শ্লোকা রিসাইটেশন সম্পন্ন করতে পারি। আর 5টা 15 থেকে যেন আমরা ভগবদ গীতার ক্লাস শুরু করতে পারি। হ্যাঁ, এই प्लानिंगটা আপনাদের মাথায় থাকবে। ओके, तो सबको बताया। और हम लोग डेली, हम मेरे को बोलना नहीं, আমাকে সকলকে যেন বলতে না হয় যে এই করুন। সবাই 3টে 3টে করে শ্লোক আর দ্রুত পড়তে হবে, তবেই কি হবে, আমরা যতক্ষণ না পর্যন্ত প্রতিদিন নিয়মিত অভ্যাস না করলে আমরা দ্রুত পড়তে পারবো না। আপনাদেরকে আমি বারবার বলছি। আর আপনারা সকাল সন্ধে পঠন করুন, সকাল সন্ধে পঠন করুন। এটির একটা অন্যরকম ফল আপনারা পরে উপলব্ধি করবেন। হ্যাঁ? তো নেক্সট আমরা 18 নম্বর অধ্যায়ে প্রবেশ করেছি। ভগবদ গীতা ভগবানের মুখনিসৃত বাণী। আমরা 18 নম্বর অধ্যায়ের মধ্যে ঢুকে আছি। 18 নম্বরের আমরা ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র 4টে বর্ণে ভাগ করা, কর্মের ভিত্তিতে গুণের ভিত্তিতে তাদের কি কি কর্মগুলি আমরা সেগুলো করে ফেলেছি। এবার আমরা ব্রহ্মভূত স্তরে 49 নম্বর শ্লোক থেকে আমরা ব্রহ্মভূতের জন্য আমরা প্রবেশ করবো। হ্যাঁ, ব্রহ্মভূত অবস্থার জন্য প্রবেশ করব। তার আগে মনমোহন বাবু আছেন? একটু 1 মিনিট জব করান আপনি, 5:30 থেকে। মনমোহন বাবু জব করান, বা অন্য কেউ জব করান 1 মিনিট हरे हरे कृष्ण। जय করান। जय कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे। हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे। हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे। हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे। हरे राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे। हरे राम हरे राम कृष्णा। राम हरे परवीन हरे। कुमार प्रभु जी, हरे परवीन हरे कुमार प्रभु जी, हैंड रेस कृष्ण कीजिए। कृष्ण हरे हरे हरे। कृष्णा। हरे राम राम हरे हरे। हरे कृष्णा हरे हरे कृष्ण कृष्णा। कृष्ण परवीन कुमार कृष्ण हरे प्रभु। हरे। हरे राम यस, राम हरे हरे। हरे अनम्यूट कर कृष्ण लीजिए प्रभु। हरे हरे राम हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे राम पूर्णिमा माता राम जी, हरे। धन्यवाद। हरे कृष्ण कृष्ण हरे हरे राम हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे राम हरे हरे। हरे कृष्ण 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 हरे हरे कृष्णा प्रभु जी। प्रभु राम जी, हरे हरे। परवीन हरे कुमार प्रभु कृष्ण जी, एक कृष्ण मिनट कृष्ण आप कृष्ण हरे 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 कृष्ण मत बोलिए। हाँ, थोड़ा सा पूरा राम ना तक हरे बोलना है। कृष्ण हरे कृष्ण 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 हरे कृष्ण कृष्ण, हरे हाँ हरे पूरा बोलिए। राम ठीक हरे है, हरे। ठीक हरे है। कृष्ण 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 हरे हरे कृष्ण हरे कृष्ण राम हरे हरे। हरे कृष्ण हरे कृष्ण कृष्ण हरे राम हरे हरे। हरे कृष्ण 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 हरे कृष्णा। तो राम आई एम हरे। बैक। তো আমরা ভগবদ গীতার আমরা 18 নম্বর অধ্যায় ঢুকে গেছি। 18 নম্বর অধ্যায়ের শেষের দিকে এসে গেছি। আমরা খুব গুরুত্বপূর্ণ জায়গাতে চলে এসেছি। আমরা 18 নম্বর অধ্যায় শুরু করেছিলাম কি নিয়ে, অর্জুন জিজ্ঞেস করেছিল যে ত্যাগী আর সন্ন্যাসীর মধ্যে পার্থক্য। শোনা যাচ্ছে তো? ত্যাগী আর সন্ন্যাসীর মধ্যে পার্থক্য জিজ্ঞেস করেছিল অর্জুন। তো ভগবান বললেন ত্যাগী তারা যারা কর্মের ফল ত্যাগ করে তারা ত্যাগী, আর সন্ন্যাসী যারা যারা কর্ম ত্যাগ করে। ওকে, তো এই জায়গাটা আমাদের খুব পরিষ্কার হয়ে গেছে। তো সন্ন্যাসীরা কি কর্ম ত্যাগ করে, কি কর্ম ত্যাগ করে, কে বলবেন আমাদেরকে? সন্ন্যাসীরা কি কর্ম ত্যাগ করে, আনমিউট করে বলুন। কি ধরনের কর্ম ত্যাগ করে? হরে কৃষ্ণ। নৈমিত্তিক কর্ম। ইয়াস, ভেরি গুড। নৈমিত্তিক কর্ম ত্যাগ করে। আমাদের 2 ধরনের কর্ম হয়, নিত্যকর্ম আর নৈমিত্তিক কর্ম। নিত্যকর্ম কি? নিত্যকর্ম কি? কেউ বলুন। ঈশ্বরের উদ্দেশ্যে কর্ম।
ঈশ্বরের উদ্দেশ্যে পারমার্থিক উন্নতির জন্য যে কর্মগুলো সেগুলো হচ্ছে নিত্যকর্ম। আর নৈমিত্তিক কর্মগুলো কি? নিজের জীবন বাঁচিয়ে রাখার জন্য যে কর্ম। হ্যাঁ, জড় জড় শরীর বা জড় জাগতিক যে কাজগুলো হচ্ছে সেগুলো হচ্ছে যে আমাদের এই শরীরটিকে ধারণ করার জন্য যে কর্ম, সেটি হচ্ছে নৈমিত্তিক কর্ম। এতদূর পর্যন্ত সকলে ক্লিয়ার? কোনো ডাউট নেই তো? দেখুন, প্রত্যেকদিন আমি এগুলো রিপিট করি এই জন্য যাতে মনের মধ্যে আমাদের স্মৃতিতে আরো শক্তিভাবে ধারণ করে। তো আমাদের দুই ধরনের কাজ, একটি হচ্ছে নিত্যকর্ম আর একটি হচ্ছে নৈমিত্তিক কর্ম। নিত্যকর্মটি কেমন? ঈশ্বরের উদ্দেশ্যে কৃতকর্ম, সেটি আমাদের জীবনের প্রধান উদ্দেশ্য। সেই জন্যই আমরা জীবন ধারণ করে আছি। যেমন অফিসে গিয়ে অফিসের কাজ করাটাই আমাদের অফিসে যাওয়ার প্রয়োজনীয়তা, তাই না? আমরা অফিসে যাই কেন? অফিসে গিয়ে অফিসের কাজটি করব বলে, তাই না? কিন্তু তার জন্য আমাদেরকে যাতায়াত করতে হয়, যাওয়ার জন্য বাসে যেতে হয়, ট্রেনে যেতে হয় বা গাড়িতে যেতে হয়, আবার ফিরে আসতে হয়। তাহলে যাতায়াত করাটা হচ্ছে ওই অফিসে গিয়ে কাজ করার জন্য সাহায্য করা, হ্যাঁ, যাতায়াতটা। কিন্তু আসল কাজটা হচ্ছে অফিসে গিয়ে কাজটা করা। তো তেমনি তেমনি আমাদের এই জীবনটাকে বাঁচিয়ে রাখার জন্য যে কাজগুলো, সেগুলো হচ্ছে জীবনটাকে বাঁচিয়ে রাখার প্রয়োজন কেন? কারণ আমাদের ঈশ্বরের জন্য আমাদের কাজ করতে হবে। তাহলে ঈশ্বরের জন্য মৎ কর্ম কি? ভগবানের ভক্তি করা, ভগবানের জন্য কাজ করা, ভগবানকে জীবনের পরম লক্ষ্য বানানো, এগুলো হচ্ছে সব পারমার্থিক কাজ। আর এগুলো সব নিত্যকর্ম। আর নৈমিত্তিক কর্ম কি? আমাদের জীবনটাকে বাঁচিয়ে রাখতে হবে, তবেই আমাদের এই শরীরটাকে ঈশ্বরের কাজের জন্য ব্যবহার করতে পারবো। এতদূর পর্যন্ত পরিষ্কার হয়ে গেল? এবার আমাদের এই মানব শরীর, যখনই আমরা এই ভৌতিক শরীর ধারণ করি, তখন প্রকৃতির তিনটে গুণের আন্ডারে চলে আসি। মানে এই ভৌতিক শরীর ধারণ করা মানেই আমাদের প্রকৃতির তিনটে গুণের আন্ডারে চলে আসা। যখনই আমি আমেরিকা থেকে ইন্ডিয়াতে চলে আসলাম, তখনই আমি ভারতের নিয়মের আন্ডারে চলে আসলাম, তাই তো? আমরা যখনই কেউ ভারত থেকে অন্য জায়গায় যাব বা আমাদের দেশে যখন ফিরে চলে আসবো, তখন আমরা দেশের নিয়মের আন্ডারে পড়ে গেলাম। আবার দেশ থেকে যখন অন্য জায়গায় যাবেন, তখন সেই নিয়মের আন্ডারে পড়ে গেলাম। তো তেমনি আমরা আত্মা যখনই এই মানব শরীর ধারণ করব, তো এই প্রকৃতিতে, আমরা কোথায় ধারণ করছি? এই প্রকৃতিতে, তখন প্রকৃতির নিয়মের আন্ডারে চলে আসবে। এবার প্রকৃতির তিনটে খুব শক্তিশালী ডান্ডা আছে। একটা হচ্ছে শত, রজ আর তম। এই তিনটে জিনিস আমাদেরকে চালনা করে নিয়ে বেড়াবে। এই তিনটে জিনিসের মধ্যে পছন্দ করার আমাদের কাছে আছে, মানে আমাদের কাছে লিবার্টি বা স্বাধীনতা আছে, যে কোনটা দিয়ে আমি চালিত হব, শত, রজ বা তম। এবার এই তিনটে গুণ আমি যেটা চুজ করব, সেই গুণটাকে আমি গ্রহণ করে নিলাম। এবার এই গুণের প্রভাবে আমার সমস্ত কার্যকলাপ এই গুণ দ্বারা চালিত হবে। তাই আমরা পড়েছি 3 নম্বর অধ্যায় 27 নম্বর শ্লোকে, প্রকৃতি ক্রিয়ামানানি গুণে কর্মানি সর্বস্ব অহংকার ও বিমূঢ়াত্মা কর্তাহমিতি মান। আমরা যা কিছু করি, সব আমরা এই প্রকৃতির তিনটে গুণের প্রভাবে করি, আমরা নিজেরা কিছু করি না। তার মানে হলো, আমাদেরকে দিয়ে যে কাজটি করানো হয়, সেই কাজটি আমরা করি প্রকৃতির গুণের প্রভাবে। হুম। তো আমরা এই পৃথিবীতে যত কিছু হয়, তার প্রত্যেকটির কারণ আছে, প্রত্যেকটির একটি করে কারণ আছে। তাই ইংরেজিতে বলে কজ অ্যান্ড ইফেক্ট। যে কোনো ইফেক্ট আপনারা দেখতে পাচ্ছেন, যে কোনো ফল দেখতে পাচ্ছেন, তার কিছু না কিছু কারণ আছে। কোনো জায়গাতে ধোঁয়া ওঠা মানেই কোথাও না কোথাও আগুন লেগেছে, হ্যাঁ, এটা আমাদেরকে জানা। তো তাই আমাদের জানতে হবে যে কার্য কারণ কর্তৃত্বে হেতুর প্রকৃতির উচ্চতে। এখানে যত কিছু কাজ আর কারণ আছে, তার কারণই হচ্ছে প্রকৃতি। পুরুষ সুখ দুঃখ নাম ভক্তিতে হেতুর উচ্চতে। আর আমরা যারা সুখ আর দুঃখ ভোগ করি, তার মূল কারণ হচ্ছে আমরা প্রকৃতি থেকে কোন জিনিসটা পছন্দ করে নিয়েছি। ঠিক, মানে একদম খুব সরল বিজ্ঞান, এটা সরল বিজ্ঞান। প্রকৃতিতে যা কিছু আছে, প্রকৃতির কারণে সবকিছু চলছে, প্রকৃতির কারণে যত কিছু ঘটছে প্রকৃতির কারণে। আর আমাদের সঙ্গে যেটা ঘটছে, সেটা আমাদের কারণে। আমরা প্রকৃতি থেকে যে জিনিসটা গ্রহণ করছি, সেই জিনিসটার কারণে আমরা ভুগছি বা আনন্দ পাচ্ছি। ঠিক আছে? এবার এই প্রকৃতির তিনটে গুণ আমরা যেটা 14 নম্বর অধ্যায়ে পড়েছিলাম, সেই গুণের প্রভাব আমরা 17 নম্বর অধ্যায়ে পুরোটা পড়েছি। 17 নম্বর অধ্যায়ে আমরা 5টি বিষয়ের উপরে গুণের প্রভাব পড়েছি। 5টি বিষয় কি কি? 5টি বিষয় হচ্ছে শ্রদ্ধা, আহার, যজ্ঞ, দান আর তপস্যা। এই 5টি বিষয়ের পরে আরো 6টি বিষয় সম্বন্ধে পড়লাম, 6টি বা 7টি। সেটি হচ্ছে কি দিয়ে শুরু হলো? ত্যাগ, কর্ম, কর্তা, জ্ঞান। ত্যাগ, কর্ম, কর্তা, জ্ঞান, বুদ্ধি, ধৈর্য, সুখ। হুম। তো এইগুলো আমরা আরো পড়লাম পরবর্তীতে। তারপরে আমরা কি জানলাম? যে আমাদের বুদ্ধির স্তর অনুযায়ী আমরা কাজ করি। আর আরেকটা জিনিস আমরা কি জানলাম? যে এই জড় জগৎ মানে এই ব্রহ্মাণ্ডকে বলছে জড় জগৎ।
ব্রহ্মাণ্ড মানে আমাদের পাতাল থেকে শুরু করে একদম ব্রহ্মলোক পর্যন্ত প্রত্যেকটা ব্যক্তি এই প্রকৃতির তিনটে গুণের প্রভাবে আছে। আর এই প্রকৃতিকে কে চালাচ্ছেন? দেবী দুর্গা। দুর্গা কে? ভগবানের বহিরঙ্গা প্রকৃতি, ভগবানের বহিরঙ্গা শক্তি। আর এই দেবী দুর্গা সমস্ত ওই ব্রহ্মলোক থেকে শুরু করে পাতাল লোক পর্যন্ত যত প্রত্যেকটা ব্যক্তি এই প্রকৃতির তিনটে গুণের অধীনে। তাহলে এই প্রকৃতির তিনটে গুণ থেকে বেরোনো খুব কঠিন, কারণ আমরা যে বেলুনের মধ্যে আছি, বেলুনের মধ্যে যদি তিনটে গ্যাস থাকে, অক্সিজেন, হাইড্রোজেন আর নাইট্রোজেন, তার মধ্যে আমাদেরকে পছন্দ করার একটা অপশন আছে। আর যদি পছন্দ না করি তাহলে যেটা গ্যাস আমাদের পুরো কাজ করবে সেই অনুযায়ী আমরা কাজ করতে থাকবো, তাই তো? তো তাহলে আমাদের ভগবান কি বললেন? যে এই প্রকৃতির বাইরে বেরোনো খুব কঠিন, এই ধরাধামের প্রকৃতির বাইরে বেরোনো খুব কঠিন, এই প্রকৃতির তিনটে গুণের বাইরে কেউ বেরোতে পারবে না। তাই ভগবান বললেন, দৈবী হৈসা গুণময়ী মম মায়া দূরত্বয়া। এই প্রকৃতির তিনটে গুণের আন্ডার থেকে, অধীন থেকে বেরোনো খুব কঠিন। দৈবী হৈসা গুণময়ী মম মায়া দূরত্বয়া। এখান থেকে বেরোনো খুব, এর মায়া এত তীব্র, এখান থেকে বেরোনো খুব কঠিন। মামেব যোপপদ্যন্তে, কিন্তু যে আমার আমার কাছে প্রার্থনা করো, যে আমার শরণে চলে আসে, মায়ামতম মায়া মায়ামেতম তরন্তিতে, আমি তাকে এই এই জগৎ থেকে আমি উদ্ধার করে দিই। তার মানে কারণ দেখুন, আমি এটার এক্সাম্পল দিয়ে বলেছিলাম, আপনাদের পাড়ার কাউন্সিলর হচ্ছে গুন্ডা। কাউন্সিলরের আন্ডারে যতজন আছে সবাইকে খুব সাতিয়ে রেখেছে, টাইট দিয়ে রেখেছে একদম, হ্যাঁ, কাউকে এদিক ওদিক কিছু বলতে দেয় না। কিন্তু এই কাউন্সিলর যাকে রিপোর্ট করে, বড় প্রেসিডেন্ট বা এমএলএ যে আছে, সে আপনার বন্ধু, সে আপনার বন্ধু। সে বললো যে তার কাছে আপনি বন্ধুত্ব স্থাপন করে ফেলতে পারবেন, তাহলে কি কাউন্সিলর আপনাকে আর কষ্ট দিতে পারবে? পারবে না। তাই ভগবান বলছে যে ওই কাউন্সিলর হচ্ছে কার আন্ডারে? এমএলএ এর আন্ডারে। আর এমএলএ যদি আপনার বন্ধু হয়ে যায়, এমএলএ এর কাছে যদি আপনার যাতায়াত থাকে, সবকিছু থাকে, তাহলে আর কাউন্সিলর আপনাকে কিছু আটকে রাখতে পারবে না। তাই বলছে, ভগবান বলছে, এই বহিরঙ্গা শক্তির দ্বারা এই জড়জগৎ চালিত আছে, কিন্তু যারা সরাসরি আমার প্রপত্তি করে, যারা আমার আমার শরণাগতি নিয়েছে, তারা এই জড় প্রকৃতির অধীনে থাকে। তাহলে আমরা ওখানে পড়লাম, কি পড়লাম? শ্রদ্ধা, আহার, যজ্ঞ, দান আর তপস্যা। তারপরে আমরা কি পড়লাম? বুদ্ধি, কর্ম, কর্তা, জ্ঞান, কর্ম। এক মিনিট, হরে কৃষ্ণ প্রভুজি, প্রণাম প্রভুজি। হ্যাঁ, 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 চলুন। তো আমরা পড়লাম সেখানে, কি পড়লাম? আমরা পড়লাম ত্যাগ, আমরা পড়লাম কর্ম, আমরা পড়লাম কর্তা, আমরা পড়লাম জ্ঞান, আমরা পড়লাম বুদ্ধি, আমরা পড়লাম সুখ, আর আমরা পড়লাম ধৈর্য। এই 7টি বিষয় পরে পড়লাম। এবার আমাদের বুদ্ধিমত্তা অনুযায়ী আমাদের বিভাগীকরণ হলো, তারপরে আর সেই অনুযায়ী কাজ। এবার আমরা ব্রাহ্মণ ক্ষত্রিয়র কাজগুলো আমরা জেনে নিলাম। এবার সেখানে আমরা কি বললাম, যে 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 বর্ণে আছে, যে যেখানেই আছে, সেখানে থেকে যদি তার কাজটা ঠিক মতো করে, তাহলেই সে মুক্ত হয়ে যাবে। তাহলে এখানে ব্রাহ্মণের কাজগুলো কি? সমদম তপ শৌচম ক্ষান্তির আর্জবম জ্ঞান বিজ্ঞান আস্তিক্যম ব্রহ্মকর্ম স্বভাবজম। তো কি? অন্তরিন্দ্রিয়ের নিয়ন্ত্রণ, বহিরিন্দ্রিয়ের নিয়ন্ত্রণ, জ্ঞান বিজ্ঞান, তারপরে হচ্ছে শৌচতা, আর তারপরে হচ্ছে সহিষ্ণুতা, সরলতা, এগুলো সব হচ্ছে কার? ব্রাহ্মণের কর্ম, স্বভাবজাত কর্ম। তারপরে ক্ষত্রিয়র জন্য কি হলো? শৌর্য, তেজ, ধৃতি, দক্ষতা, যুদ্ধে অপলায়নম, দান, শাসনের ক্ষমতা, এগুলি হচ্ছে ক্ষত্রিয়দের স্বভাবজাত। শৌর্যং তেজ ধৃতির্দাক্ষং যুদ্ধে চ অপলায়নম, দানম ঈশ্বর ভাবস্য ক্ষাত্রং কর্ম স্বভাবজম। এগুলো হলো ক্ষত্রিয় কার্য। তারপরে বৈশ্যর কার্য কি? কৃষি গোরক্ষ বাণিজ্যম বৈশ্য কর্ম স্বভাবজম, মানে কৃষি, চাষবাস করা, আর গোরক্ষা, গরু রক্ষা করা খুবই ইম্পর্টেন্ট। গরু দুটো কারণে প্রিয়। এক হচ্ছে আমাদের জীবনের ধারার জন্য গরু অত্যন্ত অপরিহার্য। মা মানে গো মাতা দুগ্ধ দেয়, আর পুরুষ গরু আগে না লাঙল টানতো এবং গাড়ি টানতো, সেজন্য অত্যন্ত তারা সমাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। আর আরেকটা হচ্ছে গোবিন্দ, অর্থাৎ ভগবানের অত্যন্ত প্রিয় গো মাতা। হ্যাঁ, তো সেজন্য সেটা রক্ষা করার দায়িত্ব কার কাছে ছিল? বৈশ্যর কাছে আছে। সে ক্ষেত আবাদ আবাদ করবে, জমি জায়গা পালন করবে, চাষাবাদ করবে, আর দুধ বার করবে, আর সমাজকে সে বাণিজ্য করবে, সব ধরনের যত ধরনের খাদ্যের আপত্তি সব বৈশ্য করবে। আর
বা পরিচার্যকম কর্ম শূদ্রাস্যপি স্বভাবজম। আর যারা শূদ্র, যাদের বুদ্ধি কম, যারা নিজেরা কোনো ডিসিশন নিতে পারে না, তারা কি করবে, এই তিনজনকে হেল্প করবে। তো এটা খুব সাইন্টিফিক প্রসেস। এখানে এখানে যার যেমন বুদ্ধি, যেমন ক্যাপাসিটি, সে সেই ধরনের কাজ করবে। এতে কোনো কাউকে উঁচু নিচু ছোট বড় করার কোনো জায়গা নেই, তাই না? যার যতখানি বুদ্ধি দিয়ে একটা নাটক হচ্ছে, নাটকের মধ্যে কেউ রাজার পাঠ করছে, কেউ হিরোর পাঠ করছে, কেউ ভিখিরির পাঠ করছে, এগুলো সব রোল প্লে করছে। হ্যাঁ, রোল প্লে করছে। তো রোল প্লে, যে যত ভালো রোল প্লে করবে সে সেই পুরস্কারটি পাবে। সেখানে হিরোই যে পুরস্কার পাবে তার কোনো মানে নেই। তো যে যে বর্ণে আছে, যে আশ্রমে আছে, সেইখানে থেকে যদি সে ঠিক মতো সেই কাজটি করে, তাহলে সে 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 কর্মভিরত স্বয়ং সিদ্ধিম লভতে নর সকর্ম নিরত সিদ্ধিম তথা বিন্দতি তৎসমু। ভগবান বললেন যে যে নিজ নিজ কর্মে নিয়োজিত থেকে মানুষ সিদ্ধি লাভ করে, স্বীয় কর্মে যুক্ত মানুষ যেভাবে সিদ্ধি লাভ করে তা সম। তো তারপরে বললো যে শ্রেয়ান স্বধর্ম বিগুণাহা পরধর্মাৎ সদনুষ্ঠিতাৎ। ভগবান কি বললেন, নিজের ধর্ম যদি একটু ছোটখাটো ত্রুটিপূর্ণ হয় তাও সেটাকে গ্রহণ করা ভালো, কিন্তু পরের ধর্মে অত্যন্ত ভয়াবহ। হ্যাঁ, তাই বলছে স্বভাব নিয়তম কর্ম কুরবান নপির ইল্লিশাম। তাই বলছে পরধর্ম অপেক্ষা স্বধর্ম অসম্যক রূপে অনুষ্ঠিত হলেও শ্রেয়স্কর। মানুষ স্বভাববিহিত কর্ম করে কোনো পাপে লিপ্ত হয় না। এবার যে যে বর্ণ এবং আশ্রমে আছে, সেই বর্ণ এবং আশ্রম অনুযায়ী কেউ যদি কর্ম করে, তাহলে সে কোনো ধরনের পাপে লিপ্ত হয় না। বোঝা গেল? যে যে বর্ণ এবং আশ্রমে আছে, সেই বর্ণ এবং আশ্রমে থেকে, বর্ণ আর আশ্রমগুলো আপনাদের মনে আছে, চারটে বর্ণ, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র। তাদের গুণগুলো আমি বলেছিলাম 12টি, 3টে, 2টো, 1টা, এইগুলো হচ্ছে ওদের গুণ। তারপরে আশ্রমে কি ছিল, সন্ন্যাসীদের 3টে, তারপরে আহ ব্রহ্মচর্য গার্হস্থ্যর জন্য 3টে, আর বানপ্রস্থ আর ব্রহ্মচর্যের জন্য একটা একটা করে 8টা, 8টা আর ওইদিকে 18টা, 26টা, 26টি গুণ। এই 26টি গুণ, গুণের মধ্যে যারা যে বর্ণ এবং আশ্রমে আছে, সেইখানে থেকে তারা যে কাজই করুক তাতে কখনো তারা পাপে লিপ্ত হয় না, কিন্তু সেই কাজটি যেন ভগবানের সন্তুষ্টি বিধান করে। তাই ভাগবতমের আমরা 2টো শ্লোক পড়েছিলাম। একটি হচ্ছে জীবন্ত অবস্থায় কি করা উচিত, আর একটা হচ্ছে মৃত্যুকালে কি করা উচিত। তাই ভগবান 1 নম্বর ক্যান্টোর 12 নম্বর অধ্যায়ের 1 নম্বর ক্যান্টোর 2 নম্বর অধ্যায়ের 13 নম্বর শ্লোকে বলছে, অত পুম্ভি দ্বিজ শ্রেষ্ঠ বর্ণাশ্রম বিভাগ স অনুষ্ঠিত ধর্মস্য স্বয়ং সিদ্ধিম হরিদশনাম। তো আমরা বর্ণ আর আশ্রমে থেকে আমাদের জীবনের পরম উদ্দেশ্য সাধিত হবে কখন, আমাদের বর্ণ এবং আশ্রমের যে নিয়মগুলো আমাদের জন্য, আমার বর্ণের জন্য স্থাপিত, সেগুলোকে মেনটেন করে আমার কাজ করা উচিত। আর সেই কাজ যেন হরির তোষণ হয়, হরির সন্তুষ্টি বিধান হয়। তাহলে কোনো ধরনের কোনো ধরনের পাপ আমাকে ছুঁতে পারবে না। এই জায়গাটা পরিষ্কার বোঝা গেল? আপনারা এই জিনিসটা বোঝার চেষ্টা করুন আগে, এখান থেকে বেরোতে হবে আমাদের। যে যে বর্ণ এবং আশ্রমে আছে, সেখানে তার জন্য যে নির্ধারিত কাজটা সে করুক, করে সেই কাজটা যদি হরির যদি সন্তুষ্ট বিধান করে থাকে, তাহলে একজন, উদাহরণ দিয়ে বলছে, একজন বৈশ্য মনে করুন কৃষি করে, চাষাবাদ করে, করে সে যে চাষাবাদের ফল কি হচ্ছে, সে ভগবানকে অর্পণ করলো, করে সে ভগবানকে অর্পণ করলো, চাষাবাদের যে ফল পেলো সেটি ভগবানকে অর্পণ করলো। তাই সেই চাষাবাদ করতে গিয়ে অনেক পোকামাকড় কিন্তু মারা যাবে যখন চাষ করবে, তার জন্য কিন্তু সে পাপ ভোগ করবে না, কারণ সে সমস্ত কর্মের ফল ভগবানকে অর্পণ করলো। ওই অবস্থাতে এইটাই হয়ে গেল বৈশ্যর কাজ। তার মানে তার কাজ কি, কৃষি আর গোরক্ষার বাণিজ্য। আর জিনিস কিনে এক জায়গা থেকে আরেক জায়গায় বিক্রি করতে পারে, সে 10 টাকায় কিনে সে 12 টাকায় বিক্রি করতে পারে। এখানে কোনো তার জন্য পাপ জড়াচ্ছে না, কারণ এটা তার স্বধর্ম, সকলকে নিয়ে চলার জন্য এটা তার স্বধর্ম। কিন্তু এই কাজের যে ফল সেটি ভগবানকে যদি অর্পণ না করা হয়, তাহলে কিন্তু এটা তো যে কোনো কার্য মানে যজ্ঞের অংশ। এবার যজ্ঞাশিষ্ট আশিনসন্ত মুচ্যতে সর্বকর্ম কিলমিশে, তারপরে কি ছিল, ভুঞ্জতে যতে অহং পাপং ভুঞ্জতে তে তহং পাপং পচ্চান্তি আত্মকারণ। এবার কেউ যদি নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য, আত্মতুষ্টির জন্য যদি সেই ফল ভোগ করে, ভগবানকে অর্পণ না করে, তাহলে কিন্তু সে পাপী হলো। কিন্তু ওই ফল, যে ফল উৎপন্ন হলো,
সেই ফল যদি সে ভগবানকে অর্পণ করে, মানে সে ব্যবসায় যদি লাভের তার একটা অংশ কিন্তু ভগবানকে অর্পণ করতে হবে, না হলে তার জীবন ধারণে, এটাই হচ্ছে ফর্মুলা। এই ফর্মুলা যারা বুঝে গেছে তাদের কোনো অসুবিধা নেই, কিন্তু এই জায়গাটা বোঝা খুব কঠিন, কারণ আমরা সমাজের জীব, আমরা এই জায়গাটা বুঝতে চাই না। আমরা বুঝতে চাই না কেন? কারণ ভাবি আমি সকাল থেকে সন্ধ্যাবেলা পর্যন্ত পরিশ্রম করে এসে ঠাকুরকে দেওয়ার জন্য, এইরকম আমাদের একটা মানসিকতা। তাহলে আমাদের কর্ম যদি ভগবানকে অর্পণ করতে না পারি, তাহলে আমরা ওইখানে 4টে জিনিস পড়েছিলাম, মনে আছে? 12 নম্বর অধ্যায়ের 8 থেকে 11 পর্যন্ত। প্রথমে ভগবান কি বলেছে? ময়্যেব মন ধচ্ছ ময়ি বুদ্ধি নিবেশায় নিবাসায় সচ্ছিমামেব অথর্ধং না সংশয়। ভগবান বলেছিলেন যে আমাতে তুমি মন আর বুদ্ধি অর্পণ করো, তাহলে তুমি আমার কাছে বাস করবে, আর তাতে কোনো সন্দেহ নেই। আর যদি তুমি তা না করতে পারো, তাহলে তুমি অভ্যাসের যোগ করো, অভ্যাস যোগ দ্বারা তুমি আমাকে প্রাপ্ত করবে। তো অভ্যাস যোগ কি? এই যে সকালে উঠে জপ করা, ভগবানের কথা শোনা, ভগবানের অর্চনা, মানে ভগবানের পুজো, বিগ্রহের পুজো করা, ভগবানকে প্রসাদ লাগানো, ভোগ লাগানো, প্রসাদ পাওয়া, এগুলো সব হচ্ছে কিসের অংশ? এগুলো হচ্ছে সব ভক্তিযোগের অনুশীলন। যদি তাও না করতে পারো, তাহলে ভগবান কি বললেন? মৎকর্মকিত, আমার জন্য কাজ করো। ভগবান কি বললেন? যে তুমি আমাতে মন বুদ্ধি নিবেশ করো। যদি না করতে পারো, তাহলে তুমি ভক্তিযোগের অনুশীলন করো। যদি তাও না করতে পারো, তাহলে তুমি আমার জন্য কাজ করো, প্যান্ডেল খাটাও, ফুল তুলে আনো, তুমি টাকা কালেকশন করো, পুজোর বন্দোবস্ত করো, যারা করছে তাদের সাহায্য করো, মৎকর্মকিত হলো। তাও যদি না করতে পারো, বললো আমার তাতেও সময় নেই, আমি অফিসে, আমি খুব ব্যস্ত থাকি, তাহলে বলছে ঠিক আছে তুমি করো, কিন্তু ফল ত্যাগ করে, ফলের আশা ত্যাগ করে, তুমি ফলটা তাহলে আমাকে অর্পণ করো। তো তার মানে বলছে তুই কাজ কর, কাজ করে তুই তো আমার জন্য সময় দিতে পারছিস না, মূল্যটা এখানে দিয়ে দে। মানে দিস ইজ ফ্যাক্ট, এইভাবে বলা হয়েছে। তাও যদি না করতে পারে, তাহলে তখন ভগবান শেষে কি বললো? তোমরা জ্ঞান যোগের অনুশীলন করো। এই জ্ঞান যোগের থেকে ধ্যান যোগ ভালো, আর ধ্যান যোগের থেকে কর্মফল ত্যাগ করা ভালো, আর এতে শান্তি পাবে। না হলে কেউ কখনো, সে কর্পোরেট দুনিয়াতে লাখ লাখ টাকা ইনকাম করুক না, শান্তি কখনো পাবে না। ইম্পসিবল, ইম্পসিবল, হবেই না। মানে আমার খুব, মানে নিজস্ব খুব অনুভূতি আছে এটার ব্যাপারে। তো সেই জন্য আমি বলছি যে যে যতই টাকা ইনকাম করুক, টাকা দিয়ে শান্তিকে মানে ঘরে আবদ্ধ করা খুব কঠিন। তাতে মন আরো বিচলিত। ভোগ ঐশ্বর্য পোষক্ত নাম তয়া অপহিত চেতসাম ব্যবসায় আত্মিকা বুদ্ধি সমাধৌ না বিধয়তে, 2:46 সম্ভবত। সেখানে ভগবান বলছে যারা ভোগ আর ঐশ্বর্যের মধ্যে থাকে, তাদের ভগবত ভক্তি করা খুবই কঠিন, কিন্তু তার মধ্যে থেকেও যারা করতে পারছে, তারা প্রকৃত অর্থে তারা কিন্তু উদ্ধার হবেই। যারা ভোগ ঐশ্বর্যের মধ্যে থেকেও, সেই জন্য তার মধ্যে থেকেও যদি কেউ বেরিয়ে এসে যদি ভক্তি করতে পারে, ওইগুলোর থেকে নিজেকে বিচ্ছিন্ন করে, তার থেকে বড় ভক্ত আর কেউ নেই। আমরা রঘুনাথ দাস গোস্বামীর কথা শুনি। রঘুনাথ দাস গোস্বামী নিজে ছিলেন একজন জমিদার, হ্যাঁ, রঘুনাথ দাস গোস্বামীর পিতা। তো তার সুযোগ্য পুত্র, সেও জমিদার হবে। সে তাদের অনেক জমিদার, মানে সে জমিদারদের মধ্যে জমিদার, মানে তখন আমাদের ইংরেজ প্রথা ছিল, বা ইংরেজ আসেনি তার আগে, আমাদের যে প্রথা অনুযায়ী তার বাবার প্রচুর সম্পত্তি। এবার যখন ছেলে বলেছে ভক্তি করতে যাবে, তখন 4টে তার সঙ্গে চাকর পাঠিয়ে দিয়েছে, যে আহ, ছেলে গিয়ে থাকবে, আহ ভগবানের ভক্তি করবে, হোস্টেলে থাকবে, তার দেখাশোনা কে করবে? তো যে এসছে নিত্যানন্দ প্রভুর কাছে দেখা করতে, তাড়িয়েছে, বলছে ভাগাও এগুলোকে। বলছে এগুলো কারা? বলছে আমাকে হেল্প করতে এসছে। সে পালকিতে বসে এসছে, সে ভগবান ভক্তি করতে পারে। সেই সেই সর গোস্বামীর একজন, যিনি সবকিছু ত্যাগ করে একটা কপিন করে, তিনি একবেলা খেয়ে, খাওয়া খেতেনই না তারা, একবেলা মাত্র খেয়ে তারা ভগবত ভক্তিতে লীন ছিলেন। তো এই হচ্ছে ভগবত ভক্তির মাত্রা। ভোগ ঐশ্বর্য তার কাছে ছিল, কিন্তু সবকিছু ত্যাগ করে সে এসে ভগবত ভক্তিতে লীন হয়েছিল। রূপ গোস্বামী, তিনি অর্থমন্ত্রী ছিলেন। কার রাজ্যসভায়? হুসেন শাহর রাজ্যসভায় তিনি অর্থমন্ত্রী। রূপ গোস্বামী, তিনি সারস্বত ব্রাহ্মণ সন্তান। মুসলমানের চক্র পড়ে তার নাম হয়ে গেল কি? সাকর মল্লিক। দবির খাস হয়ে গেল রূপ গোস্বামীর নাম। আর সাকর মল্লিক হলো সনাতন গোস্বামী, যে প্রধানমন্ত্রীর, মানে প্রধানমন্ত্রী ছিল রাজা হুসেন শাহর আমলে, প্রধানমন্ত্রী ছিল সনাতন গোস্বামী, আর রূপ গোস্বামী ছিল অর্থমন্ত্রী। এরা দুই ভাই, এরা হচ্ছে দুজন খুব খুব বিদ্বান এরা। তো এদেরকে জোর করে, এদেরকে কিডন্যাপ করে প্রথমে আটকানো হয়েছিল, এবং বলেছিল সব হিন্দুদেরকে হত্যা করবো তোমরা যদি আমার রাজসভায় কাজ না করো। আর যখনই মুসলমান রাজার আন্ডারে কাজ করতে শুরু করলো, তখন কি করলো? একজনের নাম হলো দবির খাস, কার নাম? রূপ গোস্বামীর নাম। আর সনাতন গোস্বামীর নাম হলো কি? সাকর মল্লিক। এই দুই নামে থাকার পরে কিন্তু যখন চৈতন্য মহাপ্রভুর সংস্পর্শে আসলো,
তখন এরা দুজনে রাজপাট ছেড়ে দিয়ে একটা কাপড়কে দুই ভাগ করে, একটা গায়ের উপরে দেওয়ার, একটা কোমরের নিচে পরার। হ্যাঁ, ওই মুখে ঘাস নিয়ে রূপ গোস্বামী এর সামনে দাঁড়িয়েছিল। কার সামনে? আহ চৈতন্য মহাপ্রভুর সামনে। কেন? যে আমি তৃণের থেকেও আমি নিচু, মানে নিজে বলছে আমার কোনো জ্ঞান নেই, আমার কোনো বুদ্ধি নেই, একজন অর্থমন্ত্রী বলছে। আপনি ভাবুন। তো এই হচ্ছে বিনয়তার চরম পরাকাষ্ঠা। যাই হোক, তারা বৃন্দাবনে থেকে অনেক গ্রন্থ রচনা করেছে এবং মানব সমাজের উন্নতির জন্য অনেক কাজ করেছে, স্পেশালি বৈষ্ণব সমাজকে উদ্ধার করার জন্য। তো তো আমাদের আমাদের কোন জায়গা থেকে যেন আমরা বেরিয়ে গেছিলাম। তো তাই আমাদের ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র আর 4 বর্ণের আলাদা আলাদা জায়গার কি কি কাজ করতে হবে সেটা জানলাম। তাহলে আমাদের জানতে হবে যারা ভোগ আর ঐশ্বর্যের মধ্যে আছে তাদের ভক্তি করা খুব কঠিন। কারণ আমরা পড়েছিলাম যে 4 ধরনের মানুষ ভগবানের কাছে যায় আর 4 ধরনের মানুষ যায় না। তো যারা যায় তারা যায় কিসের জন্য? আর্থ যুগে চতুর্বিধা ভজন্তে মাম জানা সুকৃতি নেওয়ার জন্য। আর্ত মানে যারা দুঃখী, জিজ্ঞাসু যাদের মনের মধ্যে প্রশ্ন আছে, আর্ত, জিজ্ঞাসু, অর্থার্থী যাদের টাকার প্রয়োজন, আর জ্ঞানী, এই 4 জন ভগবানের কাছে যায়। তো তার মধ্যে আবার এই 4 জনই ভগবানের কাছে প্রিয়, কিন্তু ভগবান বললেন এই 4 জনের মধ্যেও আবার আমার কাছে প্রিয় যে জ্ঞানী, সে সবকিছু জেনে শুনে এসছে, কোনো কিছু পাওয়ার আশায় আসেনি। ঠিক? তো ভগবানের কাছে সবকিছু ভোগ ঐশ্বর্য ত্যাগ করে যার কাছে সবই আছে, সে আবার ভগবানের কাছে কি চাইবে, তাই না? সে গেছে ভগবানের কাছে ভক্তি পাওয়ার জন্য, আর সেটাই ভগবান সব থেকে বেশি পছন্দ করে। তাই আমরা কি করছিলাম যে জীবিত অবস্থায় আমাদের কি করা উচিত? আমাদের এমন কাজ করা উচিত যাতে ভগবানের সন্তুষ্টি বিধান করা হয়। আর ভগবান পরের শ্লোকে কি বললেন? 2 নম্বর অধ্যায়ের 2 নম্বর ক্যান্টোর 1 নম্বর অধ্যায়ের 16 নম্বর শ্লোকে ভগবান বললেন যে যে এতোভ্যাম শঙ্খ যোগোভ্যাম স্বধর্ম পরানিষ্ঠায়া জন্ম লাভে পরম পুংসং অন্তে নারায়ণ স্মৃতি। তো ভগবান কি বললেন? এই যে আমরা যে বর্ণ আর যে আশ্রমে আছি সেখানে থেকে আমাদের মানে আমরা সেই ধর্মে থেকে আমরা ঠিকভাবে কাজ করে আমাদের জীবনটা তখনই সার্থক হবে যখন আমরা অন্তে ভগবানকে স্মরণ করতে পারবো। তাই আপনারা পড়েন না, অন্তকালে চ মামেব স্মরণ মুক্তা কালে বরম যো প্রয়াতি সামদ্ভাবম ইয়াতি নাস্তত্র সংশয়। কি বলেছে? অন্তকালে কেউ যদি ভগবানকে স্মরণ করতে পারে তাহলে সে ভগবানের ভাব পাবে। তাই ওখানেও তাই বললো যে আমরা যে বর্ণের আশ্রমেই থাকি যেন আমরা এমন কাজ করি যেন আমরা দিনের বেলাতে, মানে ডিউরিং আওয়ার লাইফ, তখন যেন আমরা হরি সন্তুষ্টি বিধান করি, আর সন্ধ্যেবেলায় মৃত্যুর সময় আমরা যেন ভগবানকে, নারায়ণকে স্মরণ করতে পারি। তাহলেই আমাদের জীবনের পরম সিদ্ধি বা জীবনের পরম প্রাপ্তি হবে। ঠিক? তো এইভাবে আমাদের বললো যে যে কাজই হোক কাজের মধ্যে কিছু না কিছু ত্রুটি থাকে, তাই কাজকে কখনোই ত্যাগ করা উচিত না। কাজের মধ্যে সবসময় যেমন আগুনের মধ্যে ধোঁয়া থাকে, তেমনি কাজের মধ্যেও ছোটখাটো ত্রুটি থাকে। এবার আমরা 50 নম্বর থেকে পড়বো। সিদ্ধিং প্রাপ্ত তথা ব্রহ্ম তথাপ্নোতি নিবোধিমে সমাসন্নৈব পন্তেয় পন্তেয় নিষ্ঠা জ্ঞানস্য যা পরা। সিদ্ধিং প্রাপ্ত যথা ব্রহ্ম তথাপ্নোতি নিবোধমে সমাসেনৈব পন্থেয় নিষ্ঠা জ্ঞানস্য যা পরা। বললেন, হে গ্রন্থিও, নৈষ্কর্ম সিদ্ধিলাভ করে জীব যেভাবে তোমার পরা নিষ্ঠারূপ ব্রহ্মকে প্রাপ্ত হন আমার কাছে সঙ্গে। এবার ভগবান বলবেন যে কিভাবে ব্রহ্মস্থিতি পাওয়া যায়। হ্যাঁ, আমরা পড়েছিলাম না 2 নম্বর অধ্যায়ে 54 থেকে 72 পর্যন্ত শ্লোকগুলি, যেখানে বলা হয়েছিল স্থিতপ্রজ্ঞ বা ধীর তাদের কি গুণ হয়। তো সেই গুণগুলো, স্থিতপ্রজ্ঞ অবস্থা মতলব ব্রহ্মভূত অবস্থা, সব 3টে গুণের ঊর্ধ্বে চলে যাওয়াটা ব্রহ্মভূত অবস্থা। ঠিক আছে? এইবার ব্রহ্মভূত অবস্থায় কি হয় সেটা বলছে। বুদ্ধা বিশুদ্ধয়া যুক্ত ধীতাত্মানাং নিমস্য চ শব্দাদীন শব্দাদীন বিষয়াং ত্বক্তা ত্বক্তরাগোদ্দেশৌ বুধস্য চ বিবিক্ত দেশি লাঘাসি যৎবাক্য যৎবাক্কায় মানস ধ্যান যোগ পর নিত্যং বৈরাগ্যং সমুপাশ্রিত অহংকারং বলং দর্পং কাম ক্রোধ পরিগ্রহম
বিমুচ্চ নির্মম শান্ত ব্রহ্মভূয়ায় কল্পতে। এই যে ব্রহ্মভূত অবস্থা, তার জন্য কি কি গুণগুলো থাকে, ব্রহ্মভূত অবস্থায় পৌঁছানোর কি কি জিনিসগুলো দেখা যায়, কি কি দর্শীয়মান হয়, কি কি গুণগুলো হলে ব্রহ্মভূত অবস্থায় যেতে পারে, তাই বলছে। বুদ্ধা বিশুদ্ধয়া যুক্ত ধীতাত্মানাং নিমস্য চ শব্দাদীন বিষয়াংশ বিষয়াংশস্ত্বক্তাং রাগদ্বেষ বুধস্য চ বিবিক্ত দেশী লঘাস্মি যৎবাক্যম কায় মানসঃ ধ্যান যোগ পর নিত্যং বৈরাগ্যং সমপাশ্রিতাঃ অহংকারং বলং দর্পং কাম ক্রোধং পরিগ্রহম বিমুচ্চ নির্মম। নির্মম, শুনবেন, নির্মম শান্ত ব্রহ্মভূয়ায় কল্পতে। তো এই গুণগুলো এবার আমি বাংলায় বলি, বিশুদ্ধ বুদ্ধিযুক্ত হয়ে, বিশুদ্ধ বুদ্ধিযুক্ত হয়ে। বিশুদ্ধ, আমাদের বুদ্ধি কখন বিশুদ্ধ হবে? যখন জড়জগতের প্রভাব থাকবে না, তখনই আমাদের বুদ্ধি শুদ্ধ বা বিশুদ্ধ হবে। মনকে ধৃতির দ্বারা নিয়ন্ত্রণ করে, ধৈর্যের দ্বারা মনকে নিয়ন্ত্রণ করে, শব্দ আদি ইন্দ্রিয় সমূহের পরিত্যাগ, কোন ধরনের শব্দ পর্যন্ত আমাদের মনকে বিচলিত করতে পারবে না। রাগ দ্বেষ বর্জন, সমস্ত প্রকার অনুরাগ, কোন জিনিসের প্রতি আসক্তি বা ঘৃণা দুটোই বর্জন করে নির্জন স্থানে বাস করা। কোথায়? নির্জন স্থানে বাস করা। অল্প আহার, দেহ মন বাক্য সংযত করে সর্বদা ধ্যান যোগে যুক্ত হয়ে বৈরাগ্য আশ্রয় পূর্বক, কোনো জিনিসের প্রতি কোনো আকর্ষণ নেই। অহংকার বল দর্প কাম ক্রোধকে ত্যাগ করে সম্পূর্ণরূপে মুক্ত হয়ে মমত্ব বোধ, নির্মম। নির্মম মানে নির্দয় নয়, নির্মম মানে মমত্ব বোধহীন। আমার 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 জিনিস থেকে মুক্ত হওয়াকে বলা হয় নির্মম। নির্মম মমত্ব বোধ শান্ত পুরুষ ব্রহ্মভূত অনুভব করতে সমর্থ। এটা হচ্ছে ব্রহ্মভূত অবস্থা। তাহলে ব্রহ্মভূত অবস্থায় যেতে গেলে কি কি হবে? একটা নির্জন স্থানে বুদ্ধি শুদ্ধ অবস্থায় সমস্ত প্রকারের আসক্তি কাম ক্রোধ লোভ লালসা সব পরিগ্রহ করে শান্ত শব্দহীন নিঃশব্দ জায়গাতে বসে ভগবানের আরাধনায় মগ্ন হওয়া, আর ভগবান চেতনায় সম্পূর্ণভাবে লেগে থাকা, সেটি হচ্ছে ব্রহ্মভূত অবস্থা। এবার ব্রহ্মভূত অবস্থায় চলে গেলে কি হয় শুনুন। ব্রহ্মভূত প্রসন্নাত্মা না শোচতি না কাঙ্ক্ষতি সমো সর্বেষু ভূতেষু মদ্ভক্তি লভতে পরাণ। ভগবান বললেন যে ব্রহ্মভূত প্রসন্ন আত্মা না শোচতি না কাঙ্ক্ষতি, সব সময় সে প্রসন্ন, কোনো জিনিসের জন্য সে চিন্তাও করে না, দুঃখও করে না, কোনো জিনিসের জন্য সে আকাঙ্ক্ষাও করে না, সব সময় সে নিজে ভাবের মধ্যে থাকে। সম সর্বস্ব ভূতেষু, প্রত্যেকটা জীবের প্রতি সমভাবা সম্পন্ন। এই কথাটি অনেকবার বলেছে, আপনারা ভালো করে খেয়াল করে দেখবেন। সম সর্বেষু ভূতেষু, তার মানে আমরা যে কোনো কাজই করি কোনো অবস্থাতে যেন অন্য জীবের প্রতি আমাদের যেন অত্যাচার বা হিংসা না হয়ে যায়, সেই জায়গাটা আমাদের ধ্যান রাখতে বলেছে। তাই বলেছে ব্রহ্মভূত প্রসন্ন আত্মা, যারা ব্রহ্মভূত অবস্থায় আছে তাদের হৃদয় সবসময় প্রসন্ন, আর কি না শোচতি না কাঙ্ক্ষতি, কোনো কিছুর জন্য চিন্তাও করে না, কোনো কিছুর জন্য শোকও করে না, কোনো কিছুর জন্য আকাঙ্ক্ষাও করে না। তারপরে বলছে সম সর্বেষু ভূত, প্রত্যেকটা জীবের প্রতি সমভাবা সম্পন্ন মদ ভক্তি, আর এইরকম অবস্থাতে সে আমার পরম ভক্তি লাভ করতে পারে। ব্রহ্মভাব প্রাপ্ত প্রসন্ন চিত্ত ব্যক্তি কোনো কিছুর জন্য শোক করেন না বা কোনো কিছুর জন্য আকাঙ্ক্ষা করেন না, তিনি সমস্ত প্রাণীর প্রতি সমদর্শী হয়ে ভগবানের পরাভক্তি লাভ করে। আর এই যে ব্রহ্মভূত অবস্থায় চলে যায়, তখন মানুষের কি আপূর্যমানং অচলাং প্রতিষ্ঠাম সমুদ্রং মাপি প্রবশ্যন্তি যদ্দাৎ তদ্দাৎ কামাজং প্রবিশ্যন্তি সর্বে স্বশান্তি আপনতি না কামা কামি। আমাদের 2 নম্বর অধ্যায় 70 নম্বর শ্লোকটি। এখানে কি লিখেছে? আপূর্যমানং অচলং প্রতিষ্ঠাম। ভগবান বলছেন যে যখন নদী সম্পূর্ণ একদম পুরো ভরা, জলে ভরা নদী যখন সমুদ্রের মধ্যে একদম বেগে প্রচন্ড জলরাশি নিয়ে সমুদ্রের মধ্যে যখন প্রবেশ করে, তখন সমুদ্রে কিছু হয়? সমুদ্রে কিচ্ছু হয় না। তাই যখন তদ্দৎ কামা প্রবিশন্তি, মানে সমুদ্রের মধ্যে জল যখন প্রবেশ করে, তদ্দৎ কামা সেইরূপ কাম আমাদের মধ্যে যদি প্রবেশ করে, কিন্তু যারা 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 ভবিষ্যন্তি সর্বে শান্তি মাপনতে না কামাকামি, যারা কাম কাজ, যারা এই জড়জাগতিক ভোগের ইচ্ছা ত্যাগ করেছে, তারা যারা ব্রহ্মভূত অবস্থায় আছে, তারা কখনো বিচলিত হয় না। যতই তার মধ্যে এই প্রবল বেগে কাম বাসনাও যদি তার মধ্যে ছুটে ঢোকার চেষ্টা করে, সে কোনো রকমের বিচলিত অবস্থায় যায় না। যেমন সমুদ্র বিচলিত হয় না যখন নদী ভর্তি জল তার মধ্যে প্রবেশ করলে,
তেমনি যদি কোনো কারণে কারোর মধ্যে যদি কাম বাসনা যদি তীব্র রূপে প্রবেশ করতে চায়, তাও ধীর ব্যক্তিকে বিচলিত করতে পারে না, আর সে তখন পরম শান্তি লাভ করে। কিন্তু উল্টো ব্যক্তিরা কখনোই শান্তি লাভ করতে পারে না। তো এই গেল ব্রহ্মভূত অবস্থা। তারপরে ভগবান বলছেন ভগবানকে কারা জানতে পারে, ভগবানকে কারা জানতে পারে। এইবার আপনাদেরকে ফর্মুলা দিচ্ছে, যে কেউ ভগবানকে জানতে পারে না। এবার কারা জানতে পারে ভগবানকে? ভগবানকে শুধু ভক্তরাই জানতে পারে। কি বলছে? ভক্তা মাম অভিজানতি যাবান যস্মামি যস্মি তত্ততঃ তত মাং তত্ততো জ্ঞাতা বিশাতে তদ অন্তরম। ভগবান বললেন ভক্তা মাম অভিজানতি যাবান যস্মি তত্তত। ভগবান বললেন যে শুধু ভক্তির দ্বারাই যথার্থ রূপে কেউ সর্বত আমাকে পরমেশ্বর ভগবানকে জানতে পারে। তার মানে ভগবানকে জানার জন্য যত চেষ্টা, যজ্ঞ, দান, তপস্যা, অধ্যয়ন, এগুলো সব ব্যর্থ। যদি ভক্তি না থাকে তাহলে ভগবানকে জানা যাবে না। ভগবান কি বলছে? ভগবানকে জানা যাবে না। ভগবান আগেও বলেছে মূঢ়া হয়ং না অভিজানতি মামেব পরমব্যয়ম, 7 নম্বর অধ্যায় 24 নম্বর শ্লোকের কাছাকাছি বলেছে, নাহং প্রকাশং সর্বস্ব যোগ মায়া সমাবৃতা নাহং প্রকাশং সর্বত্র যোগ মায়া সমাবৃতা মূঢ়ায়ং না অভিজানতি মামেব পরমব্যয়ম। যারা মূঢ়া, যারা বোকা, তারা কখনো আমাকে জানতে পারে না। আমি যোগ মায়ার দ্বারা আমি আচ্ছন্ন, নিজেকে ঢেকে রাখি, আমি সব জায়গাতে নিজেকে প্রকাশ করি না। আর এখানে ভগবান কি বলছে? ভক্তা মাম অভিজানতি যাবান যশ্চাস্মি তত্ততো তত মাং তত্ততো জ্ঞাতা বিশতে তদন অন্তরম। ভগবান বললেন ভক্তির দ্বারাই কেউ যথার্থ রূপে, কেউ সর্বত আমাকে পরমেশ্বর ভগবান রূপে জানতে পারেন। এই প্রকার ভক্তির দ্বারা আমাকে তত্ত্বত জেনে তিনি আমার ধামে প্রবেশ করতে পারেন। কিভাবে জেনে? ভগবানকে তত্ত্বতয়া। ভগবান কি বলেছে 4:9? জন্ম কর্ম চ মে দিব্যম এবং যো ব্যক্তি তত্ত্বতঃ, ওই সেই তত্ত্বত। তাই বলছে ভগবানকে তত্ত্বত জেনে। তারপর কি হলো? তারপরে কি বললো? তক্তা দেহম পুনর্জন্ম নৈকি মামেতি সহর্জুন। তাই যারা এই ভগবানকে তত্ত্বগত ভাবে জেনে গেছে, শুধু কারা জানতে পারে? ভক্তরাই জানতে পারে। আর ভগবানকে তাহলে তত্ত্বগত ভাবে ভগবানকে জানতে গেলে কি করতে হবে? আগে ভগবানের জ্ঞান দ্বারা হবে না, ভগবানকে ভক্তির দ্বারা জানতে হবে, তাই না? ভক্তির দ্বারা জানতে হবে। ভক্তির দ্বারা যদি জানতে পারে তবেই সে তত্ত্বগত ভাবে ভগবানকে, জ্ঞান দ্বারা জানা খুব কঠিন, তবে জ্ঞানের প্রয়োজন আছে। নাহলে জ্ঞান না হলে আমাদের ভক্তিটা তীব্র রূপে থাকবে না, ভক্তিটা শুষ্ক ভক্তি হবে। তাই জ্ঞানের দ্বারা আমরা ভক্তিটাকে আরো তীব্র করছি, তাই আমরা জ্ঞান যোগ করছি এখানে। তারপরে ভগবান কি বললেন? সর্বকর্মাণি সদা কুর্বন্ন মদব্যপশ্রয়া, সর্বকর্মাণি সদা কুর্বন্ন মদব্যপশ্রয়াঃ মৎপ্রসাদাৎ অবাপ্নোতি শাশ্বত পদম অব্যয়ম। বললেন আমার শুদ্ধ ভক্ত সর্বদা সমস্ত কাজে নিয়োজিত থেকেও আমার প্রসাদে নিত্য অব্যয় ধাম প্রবেশ করে। অব্যয় ধাম মানে যে ধামের কোনো ক্ষয় নেই, ভগবানের ধাম। তাই বলছে আমার শুদ্ধ ভক্তরা সর্বদা সমস্ত কাজে নিয়োজিত থেকেও, যে বর্ণ আশ্রমে আছে নিয়োজিত থেকেও যদি কেউ শুদ্ধ ভক্ত হয়, যে ফর্মুলা দিয়েছে সেই ফর্মুলা যদি কেউ আচরণ করে থাকে, তাহলে ভগবানের দয়াতে সে ভগবানের নিত্য ধামে প্রবেশ করতে পারে। চেতসা সর্বকর্মাণি ময়ি সন্ন্যাস্য মৎপরা বুদ্ধি যোগম উপাশ্রিত মচ্চিত্ত সততং ভব। ভগবান কি বললেন? বললেন চেতসা সর্বকর্মাণি ময়ি সন্ন্যাস্য মৎপরাঃ বুদ্ধি যোগম উপাশ্রিত মচ্চিত্ত সততং ভব। বলে তুমি বুদ্ধির দ্বারা সমস্ত কর্ম আমাকে অর্পণ করো। আহা, কি বললো? তুমি বুদ্ধির দ্বারা সমস্ত কর্ম আমাকে অর্পণ করো, মৎপরায়ণ হয়ে ভগবত ভক্তির আশ্রয় পূর্বক সর্বদাই মচ্চিত্তগত হও। তো ভগবান খুব পরিষ্কার ভাবে বলেছে, মানে ফর্মুলা একদম ক্লিয়ার। হয় তুমি আমাকে ভক্তি যোগের আশ্রয় তুমি নিয়ে নাও, যদি তুমি কর্ম করো ফল ত্যাগ করো। ফল এবার কাকে? ভগবানকে অর্পণ করো। তাই বলছে তুমি বুদ্ধির দ্বারা সমস্ত কর্ম আমাকে অর্পণ করে মৎপরায়ণ হয়ে ভগবত ভক্তির আশ্রয় পূর্বক সর্বদাই মচ্চিত্তগত হও। এইবার ভগবান বলছে শ্রীকৃষ্ণের সন্তুষ্টি বিধানের জন্য ভক্তি যুক্ত ভগবত সেবা ছাড়া জীবনের আর কোনো উদ্দেশ্য নেই। কার? এই যে জড়জগতে মানুষ রূপে যারা জন্মগ্রহণ করেছে, তারা
এই সমস্ত জীবেদের মধ্যে শ্রেষ্ঠ কতগুলো, যতগুলো প্রাণী আছে তাদের মধ্যে শ্রেষ্ঠ কে? মানুষ। আর মানুষের মধ্যে শ্রেষ্ঠ কে? যে জেনে গেছে তার জীবনের উদ্দেশ্য। দুটো জিনিস বুঝুন, এই জড়জগতের যত জীব আছে তাদের মধ্যে শ্রেষ্ঠ জীব কে? শ্রেষ্ঠ জীব কে? মানুষ হ্যাঁ, কে? মানুষ মানুষ। তাদের থেকেও শ্রেষ্ঠ। মানুষ আর দেবতারা একই ক্যাটাগরিতে আছে, মানুষের ক্যাটাগরিতেই আছে। দেবতাদের থেকেও মনুষ্য শ্রেষ্ঠ। কেন? এই মানুষ জীবনেই শুধু সম্ভব আছে যে তারা ভগবত ভক্তি করে এখান থেকে বেরোতে পারে। দেবতারা বেরোতে পারে না, ওখান থেকে মুক্ত হতে পারে না। কারণ কি? দেবতারা ওখান থেকে মুক্ত হতে পারে না কারণ ওখানে এত ভোগ ঐশ্বর্যের মধ্যে থাকে, তাদের প্রয়োজন হয় না ভগবত ভক্তি করার। তাই এখানে বলছে শ্রীকৃষ্ণের সন্তুষ্টি বিধানের জন্য ভক্তিযুক্ত ভগবত সেবা ছাড়া জীবনের আর কোনো উদ্দেশ্য নেই। এভাবে কর্ম করার সময় একমাত্র শ্রীকৃষ্ণের চিন্তা করা উচিত। এই কাজটি করবার জন্য শ্রীকৃষ্ণ আমাকে নিযুক্ত করেছেন, এটা আমাদের জানা উচিত। এই বিশেষ কাজটি করার জন্য ভগবান, তার মানে মানুষদের এই জগতে যত প্রাণী আছে তাদের মধ্যে হচ্ছে মানুষ শ্রেষ্ঠ। আর যত মানুষ আছে তাদের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে যে ভগবত ভক্তি করে, যে জীবনের পরম উদ্দেশ্য জেনে গেছে। এই জীবনের উদ্দেশ্য ভোগ করা নয়। আমরা কুকুর, শিয়াল, গরু, ভেড়া, ছাগল, গরু, গাছ হয়ে আমরা অনেক জীবনকে ভোগ করেছি। আর এই মানুষ জীবনে এসে আমাদের ভোগ করা আমাদের জীবনের উদ্দেশ্য নয়। একটা ছেলে পরীক্ষার হলে বসে, যখন সে দৌড়ে দৌড়ে গিয়ে পরীক্ষার হলে বসেছে, 3 ঘন্টা পরীক্ষা দেবে, এই পরীক্ষার উপরে নির্ভর করছে তার পরবর্তী জীবনের দিশা এবং দশা। সেই সময় যদি সে পরীক্ষার হলে বসে সে যদি ভাবে যে আমি তো আরামে বসে আছি এয়ার কন্ডিশনের মধ্যে, 3 ঘন্টা আরাম করে নি, সে ছেলের কি হবে? সে ছেলে ফেল। তো তেমনি আমরা এই মনুষ্য জীবনে এসেছি, আমরা দৌড়ে দৌড়ে বিভিন্ন প্রাণী কুলের মধ্যে, কখনো গাছ, কখনো পশু পাখি, পিঁপড়ে, কৃমি, তারপরে কুকুর, শিয়াল, বেড়াল, গরু, যখন আমরা প্রত্যেকটা শ্রেণীতে থেকেছি তখন শুধু ভেবেছি এই মানুষরা কত ভালো ভগবত ভক্তি করতে পারে, আমি কবে মানুষ হয়ে জন্মাবো আর ভগবত ভক্তি করে উদ্ধার হবো। কিন্তু যেই মনুষ্য জীবন পেয়ে গেছি সব ভুলে গিয়ে আমরা ইন্দ্রিয় ভোগ করতে শুরু করেছি, কুকুরের মতো। আবার কুকুর, শিয়াল, গরু, ভেড়ার মতো আমরা ইন্দ্রিয় ভোগ করতে শুরু করেছি। তার মানে এত কষ্ট করে আপনারা একটা পাইলট হওয়ার জন্য লাইসেন্স পেলেন, আর সেই লাইসেন্সটা পাওয়ার পরে এই টোটো চালিয়ে বেড়ানোর মতো অবস্থা, তাই না? সে আর প্লেন চালাচ্ছে না, টোটো, ট্রাক্টর এইসব চালাচ্ছে। তো তাহলে এত টাকা খরচা করে লাইসেন্স পাওয়ার কোনো দরকার ছিল? এই যে আপনারা এত কষ্ট করে এই মানব জীবন পেয়েছেন, পেয়ে এই জীবনটাকে যদি প্রকৃত অর্থে যদি আমরা ব্যবহার করতে না পারি, তাহলে আমাদের জীবনের প্রকৃত উদ্দেশ্য সাধিত হলো না। তাহলে আমাদের কষ্ট করার দরকার, এর থেকে তো কুকুরের জীবনই ভালো। কুকুরই আরামসে জীবনে, না কোনো টেনশন আছে, না জব আছে, না কোনো কাজের ঝামেলা আছে, খাচ্ছে, ঘুমোচ্ছে, যার সঙ্গে খুশি সঙ্গ করছে, আর যখন ভয় পাচ্ছে ঘেউ ঘেউ করছে। আহার নিদ্রা ভয় মৈথুনের মধ্যে ডুবে আছে। আর মানুষও যদি আহার নিদ্রা ভয় মৈথুনের মধ্যে ডুবে থাকে, তাহলে মানুষ আর কুকুরের মধ্যে কি পার্থক্য? তাই একটাই পার্থক্য, সেটা হচ্ছে ধর্ম। আর ধর্ম কি? জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। মানুষ যখন জেনে যাবে আমরা ভগবানের নিত্য দাস, আর ভগবানের সেবা করাই হচ্ছে আমাদের জীবনের পরম উদ্দেশ্য, অ্যাটলিস্ট মনুষ্য জীবনের পরম উদ্দেশ্য। আর সেই সেবার মাধ্যমে আমরা মুক্ত হতে পারি এই জড়জগতিক বন্ধন থেকে। তাই ভগবান এখানে বললেন এইভাবে কাজ করে স্বাভাবিকভাবেই কৃষ্ণের কথা মনে পড়ে, এটি হচ্ছে যথার্থ কৃষ্ণ ভাবনা। তো তারপরে ভগবান বললেন, এবার আর 2টো শ্লোক পড়েই দেবো। মচ্চিত্তা সর্বদুর্গানি মত্প্রসাদাৎ তরিষ্যসি অথ চেত্ত অহংকারান্ন শোষসি বিনাক্ষসি। ভগবান বললেন মচ্চিত্ত সর্বদুর্গানি মত্প্রসাদাৎ তরিষ্যসি অথ চেত্ত অহংকারান্ন শোষসি বিনাক্ষসি। ভগবান বললেন এইভাবে মত চিত্তগত, মানে ভগবানের মন প্রাণ বুদ্ধি সব লাগিয়ে দিয়ে তুমি আমার প্রসাদে মানে হচ্ছে আমার দয়াতে সমস্ত প্রতিবন্ধকতা থেকে মুক্ত হবে। তুমি অহংকার বশত আমার কথা যদি না শোনো তাহলে নষ্ট হবে। ও অর্জুনকে বলল যে তুমি যদি নিজের অহংকারের জন্য তুমি যদি আমার কথা না সরো, তুমি ধ্বংস হবে। আর আমার কথা শুনে যদি তুমি অগ্রগতি করো, তাহলে তুমি অবশ্যই সাফল্য পাবে। তারপরে ভগবান বললেন যদ অহংকারমশ্রিত না যত শৈতি মন্নসে মিথ্যস্য ব্যবসায়ান্তে প্রকৃতিস্তাং নিজক্ষসি। ভগবান বললেন যত অহংকারমাশ্রিত না যত শৈতি মন্নসে মিথ্যস্য ব্যবসায়ান্তে প্রকৃতিস্তাং নিজক্ষতি। ভগবান বললেন যদি অহংকারকে আশ্রয় করে তুমি যুদ্ধ করবো না বলো,
এমন মনে করো, তাহলে তোমার মধ্যে সংকল্প মিথ্যা হবে, কারণ তোমার প্রকৃতি তোমাকে যুদ্ধ করতে বাধ্য করবে। কারণ তুমি ক্ষত্রিয়, প্রথমের দিকে তুমি চেষ্টা করবে নিজেকে আটকানো, কিন্তু তুমি তারপরে আর আটকাতে পারবে না। তাই তুমি আমার কথা শোনো, শুনে আমার কথা মতো তুমি যুদ্ধ করো। স্বভাব স্বভাব যেন কন্তেয় নিবদ্ধ স্নেন কর্মণা কর্তুং নেচ্ছসি জন্ম জন্মাহাত পরিশস্য অবশোপি তৎ। স্বভাব যেন কন্তেয় নিবদ্ধ স্নেন কর্মণা কর্তুং নেচ্ছসি জন্মহাত পরিশস্য অবশোপি তৎ। বলছে, হে কুন্তি, মোহবশত এখন যুদ্ধ করতে চাইছো না, কিন্তু তোমার নিজের স্বভাব যত কামের বশীবর্তী হয়ে তুমি অবশ ভাবে, ওই যে পড়েছিলাম মনে আছে, অবশ ভাবে ভগবান বলেছিল, অর্জুনই জিজ্ঞেস করেছিল, অথ কেন উপযুক্ত হয়ে পাপং চরতি পুরুষ, বলেছিল মনে আছে, যে আমরা কেন অবশ হয়ে, আমরা না ইচ্ছা থাকা সত্ত্বেও আমরা কেন পাপ করে ফেলি। তা ভগবান কি বলেছিলেন, কাম এসো ক্রোধ এসো রজগুণ সমদ্ভব, এগুলো সব রজগুণ থেকে উদ্ভব হয়। তাই ভগবান এখানে অর্জুনকে বলছে, তুমি ব্রহ্মভূত অবস্থায় তুমি যদি সবকিছু আমাকে অর্পণ করে তুমি যদি নিজের কাজ করো, তাহলে তুমি সব ধরনের বাধা বিঘ্ন থেকে মুক্ত হবে এবং তুমি কোনো পাপের ভাবই হবে না। তাই তুমি আমার চেতনায় মগ্ন হও, হে আমার আদেশ অনুযায়ী তুমি যুদ্ধে প্রবৃত্ত হও। কাল থেকে 61 নম্বর থেকে শুরু হয়ে যাবে। ঈশ্বর সর্বভূতানাম হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি ব্রহ্ময়ন সর্বভূতানি যন্ত্র আড়ুড়ানি মায়া। আপনাদের সকলের মুখস্থ, এই জন্য কালকে বলতে খুব তাড়াতাড়ি হবে, অনেকবার শুনেছেন। আর এই মুখস্থ হওয়ার কারণে আপনাদের মধ্যে এই শ্লোকগুলির অর্থগুলো আপনাদের মধ্যে বসেছে না বসেনি? বলুন, আনমিউট করে বলুন। এই যে বারবার আপনারা পঠনের কারণে এই যে 61 থেকে 73 পর্যন্ত শ্লোকগুলির অর্থ আপনারা জানেন না জানেন না? আনমিউট করে বলুন। জানি প্রভু। জেনে গেছেন তো, বুঝে গেছেন তো ওগুলোর অর্থ? বুঝে গেছে। মানে একটা জিনিস বারবার বারবার পড়তে পড়তে ওই জিনিসটির অর্থ আমাদের ধীরে ধীরে আমাদের মস্তিষ্কের মধ্যে চলে যায়, তাই তো? জিনিসটাও মুখস্থ হয়ে গেছে আপনাদের, আর তার সঙ্গে কি হচ্ছে, তার অর্থটাও আপনারা বুঝে গেছেন। এইভাবে সমগ্র ভগবদ গীতা অর্থ এবং মুখস্থ দুটো একসঙ্গে হবে। তার জন্য কি লাগবে? নিয়মিত অনুশীলন। একদিন আমি 2 কিলোমিটার দৌড়তে পারি উত্তর নয়, আমি 2 কিলোমিটার প্রতিদিন দৌড়ই, সেটি হচ্ছে উত্তর, তাই না? তো তাই আমাদেরকে এটি নিরন্তর যখন আমরা প্রচেষ্টা করব, তখন সমগ্র ভগবদ গীতার জ্ঞান আপনারা 61 থেকে 73 পর্যন্ত যেভাবে জেনেছেন, আপনারা কি 1 থেকে 60 পর্যন্ত সেইভাবে জ্ঞান প্রাপ্ত করেছেন? না, কারণ ওটি প্রতিনিয়ত পড়ছেন। তার মধ্যে সেই কারণে আপনাদের মধ্যে সেই জ্ঞানটি আপনাদের মধ্যে প্রবেশ করেছে। কিন্তু 1 থেকে 60 পর্যন্ত জ্ঞানটি প্রবেশ করেনি, কারণ আপনারা সেটিকে প্রতিদিন পড়েননি। একবার পড়েছেন, দুবার শুনেছেন, আবার ভুলে গেছেন। তো যেটি প্রতিনিয়ত আমরা যেটা অভ্যাস করব, তাই ভগবান বলছে সততম কীর্তয়ন্ত চম যথন্ত, সততম কীর্তয়ন্ত মাম যতন্তস্য দৃঢ়ব্রতা। হ্যাঁ, তো সতত সব সময় ভগবান চেতনায় মগ্ন থাকতে হবে, তাহলে ভগবানকে আর আমরা ভুলবো না। অলওয়েজ রিমেম্বার কৃষ্ণা, নম্বর 1 ফর্মুলা। আর যদি 1 নম্বর ফর্মুলা না করতে পারেন, তাহলে কি করতে হবে? 2 নম্বর ফর্মুলা করতে হবে। 2 নম্বর ফর্মুলা কি? নেভার ফরগেট কৃষ্ণা। তো প্রথমটা কি বললো? অলওয়েজ রিমেম্বার কৃষ্ণা, কৃষ্ণকে সব সময় স্মরণ করুন, 1 নম্বর ফর্মুলা। আর 2 নম্বর, যদি 1 নম্বরটা না করতে পারেন, তাহলে কি বলছে? 2 নম্বর ফর্মুলা কি বলছে? নেভার ফরগেট কৃষ্ণা, মানে কখনো কৃষ্ণকে ভুলবে না। তাহলে প্রথমটাই বলছে, 1 নম্বরে বলছে ভগবানকে সবসময় স্মরণ করো, মনে করো। আর 2 নম্বর বলছে ভগবানকে কখনো ভুলবে না, তার মানে সবসময় ভগবানকে স্মরণ করো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। কালকে আমাদের ভগবদ গীতা শেষ হয়ে যাবে। আর ভগবদ গীতা শেষ হওয়ার পরে কাল হচ্ছে 18 তারিখ, 19 তারিখ, আর 18 তারিখ 19 তারিখ একটা দিন আমাদের কাছে থাকছে। সেই 19 তারিখে আমি আপনাদেরকে ভক্তির অনেকগুলো কথা বলবো। হ্যাঁ, ভক্তির অনেকগুলো কথা আমার কাছে জমানো আছে, সেগুলো বলবো। তো সেই জন্য খুব খুব ভালো ক্লাস হবে সেটি। আমি আশা করি ভক্তি কি, কিভাবে কি করলে ভক্তি কিভাবে এগোনো যায়, মনীষীরা আমাদের যারা আচার্যরা কি বলেছে ভক্তি সম্বন্ধে, সেগুলো আমরা জানি। ওকে, আজকের ক্লাস বা এই 18 অধ্যায় সম্বন্ধে বা ভগবদ গীতার শেষের দিকে আমরা একদম শেষ লগ্নে চলে এসেছি। কারো কিছু বলার থাকলে, কোনো ভিতরের কোনো প্রশ্ন থাকলে ভগবদ গীতার ভিতরে, সেগুলোও করতে পারেন। আনমিউট করে আপনারা বলতে পারেন। 2 মিনিট সময় থাকলো। হরে বলুন কৃষ্ণ। বলুন মাতাজি।
ওই রিঙ্কি ব্যানার্জি একে জয়েন করিয়েছেন? হ্যাঁ, গ্রুপে তো অ্যাড করে দিয়েছি। ওই নতুন অ্যাড যে করে ক্লাস দিয়েছি। হচ্ছে না, ওই ওখান থেকে ও জয়েন করে, প্রভুজি আমিও জয়েন করব নতুন ক্লাসে। আমি তো আপনিও? রোজই নতুন প্রভুজি। মাতাজি আপনারা সবাই আছেন তো? আর ওনাকে কালকে জয়েন করেছিলাম, হ্যাঁ কালকে জয়েন হয়ে গেছে, আমি কথাও বলেছি ওনার সাথে। হ্যাঁ আমি বললাম হ্যাঁ। আপনি আপনি জয়েন করবেন, অ্যাটেন্ড করবেন। ও অত সকালে উঠতে পারবে না, আমি বললাম যখন পারবেন অন্তত 6টার আগে উঠুন, উঠে ও জয়েন করুন। কথা হয়েছিল। প্রভুজি জয়েন করব, আমরা সবাই জয়েন করব। হ্যাঁ প্রভুজি। ঠিক হরে আছে কৃষ্ণ। মাতাজি, খুব ভালো লাগবে, সবাই আপনারা জয়েন করুন। তাহলে আমরা তাহলে এমন একটা জ্ঞান পাচ্ছি যে জ্ঞানটি আমাদের আয়ত্তের বাইরে ছিল, তাই না? আমাদের আয়ত্তে এগুলো, এই জ্ঞান হচ্ছে জ্ঞান রাজাদের জ্ঞান আর ঋষিদের জ্ঞান। রাজ ও ঋষি, আমরা পড়েছি না, রাজবিদ্যা রাজ গুহ্যম পবিত্র ইদম উত্তমম। তো এটা পরম রহস্য, আর এটা রাজা আর ঋষিদের জ্ঞান ছিল, আমাদের মতো সাধারণ ব্যক্তিদের জন্য নয়। আমরা কত ভাগ্যবান ভাবেন তো, এই জ্ঞান আমাদের কাছে এসে পৌঁছেছে। তাই আপনাদের সকলকে অনুরোধ, আপনারা নিজেও এই জ্ঞানটি প্রাপ্ত করুন এবং অন্যকে পাই দেন। পুরো ভগবদ গীতা পড়ে গেছেন, এইবার ভগবদ গীতার জ্ঞানটাকে এবার অনুশীলন করতে হবে। পড়ে তো নিলাম, মোটামুটি বুঝে গেলাম, এবার এটাকে জীবনে প্রয়োগ করতে হবে, অনুশীলন করতে হবে, সেটি হচ্ছে আমাদের আসল কাজ। হুম। জ্ঞান অর্জন করে, স্কুলে পড়াশোনা করে তো সার্টিফিকেট পেয়ে গেলাম, এবার চাকরির জীবনে নামতে হবে, তাই তো? সেই সার্টিফিকেটে আমরা কি কি শিখেছি, ইঞ্জিনিয়ারিং পড়ে বা যে কোনো প্রফেশনাল স্টাডি বা যে কোনো পড়াশোনা করে যেটা শিখলাম, সেটা তো কাজ করাটাই হচ্ছে কাজ। তো আমরা ভগবদ গীতায় যেটা শিখলাম সেটা এবার আমাদের জীবনে প্রয়োগ করার চেষ্টা করব, ছোট ছোট করে। এটাই হচ্ছে ভগবদ গীতা পঠনের পরম উদ্দেশ্য। আর তাহলে আর কাউকেই ভগবদ গীতা পড়ে কেউ বুঝে যদি জীবনে অনুশীলন করে, সে কখনোই পুনর্জন্মে ফিরবে না, সে কখনোই পুনর্জন্মে ফিরবে না। এই জীবনই তার শেষ জীবন, ঠিক আছে? যে মানুষ্য হিসাবে বা জড়জগতিক পশু প্রাণী যাই বলুন, জীব হিসাবে এটি তার শেষ জীবন, যদি কেউ ভগবদ গীতা প্রকৃত রূপে পঠন করে কেউ যদি জীবনে প্রয়োগ করে, এটি তার শেষ জীবন। তো আমরা অন্তত শেষের দিকে তো এসে গেছি, প্রয়োগ করতে না পারলেও অন্তত কিছুটা তো জ্ঞান পেয়ে গেছে। পরবর্তী জীবনে হয়তো কোনো মন্দিরে ব্রহ্মচারী বা কোনো ভালো শুদ্ধ বৈষ্ণব বা ব্রাহ্মণ হয়ে আমরা জীবনের পারমার্থিক উন্নতি শেষ চেষ্টা তা করবো। তো আর কম্পার্টমেন্টালের জন্য কেউ চেষ্টা করবেন না, এটাকেই কাজে লাগিয়ে দিন। কারণ এরকম সুযোগ পাওয়া যাবে কিনা কেউ জানে না, তারপরে কত বছর পরে আবার, কারণ এইখান থেকে যারা মিস করে যাবে তারা সবাই উচ্চ লোকে চলে যাবে, স্বর্গলোক অমুক তমুকে চলে যাবে। অনেকদিন ভোগ করার পরে যখন পৃথিবীতে ফিরে আসবে, তখন দেখবে বুঝতেই পারবে না পৃথিবীর অবস্থা কি, তাই না? খুব খারাপ অবস্থা হয়ে যাবে কলিযুগের প্রভাবে। তো তখন তখন আর এই ভক্তির সুযোগ থাকবে কি থাকবে না, বা তখন আম্বানির ঘরে জন্মগ্রহণ করে গেলেন, তখন দেখবেন যে এত ভোগ ঐশ্বর্য, আর ভগবানের ভক্তি করতে ইচ্ছে করছে না। তারপর আবার পরের জীবনে, কারণ ভক্তি যতখানি করে রেখেছেন নষ্ট হবে না, কিন্তু যেটা হবে সেই সুযোগটা আর সেই এনভায়রনমেন্ট যদি না পাই, বাজার থেকে চানা কিনে এনে জারের মধ্যে রেখে দিলেন, ও গাছ হয়তো চানাই থেকে থাকবে, যদি ঘুণ না লাগে তাহলে চানাই থাকবে, যেদিন জল পাবে সেদিনই গাছ হবে। কিন্তু আপনি সেই সুযোগই পাচ্ছেন না, বাইরেকার সুইগি আর এর খাবার এনে প্রতিদিন খাচ্ছেন, তাই আপনি রান্নাঘরেই ঢুকছেন না, তাই না? তো এরকম যেন সিচুয়েশন না আসে। তাই এই জীবনেই আমাদের এই পরম জ্ঞানকে আমাদের জীবনে প্রয়োগ করে আমাদের জন্ম মৃত্যুর চক্র থেকে আমাদের মুক্ত হতে হবে। এটি হচ্ছে ভগবদ গীতার পরম জ্ঞান। কে যেন কে বলতে গেলেন, আর আমি হাইজ্যাক করে নিলাম টাইমটা। তো মোটামুটি ভগবদ গীতা শেষে, একদম শেষে চলে এসেছি আমরা। সামান্য রয়ে গেছে শুধু কনক্লুসিভ কয়েকটা শ্লোক আছে, 10টা 12টা বা 18টা শ্লোক আছে, যেটা পুরো চ্যাপ্টারটাকে কম্প্রেস করে ছোট করে ক্যাপসুলের মতো ব্যাগের মধ্যে ঢুকিয়ে দেবে, ঠিক? আর কারো কিছু প্রশ্ন থাকলে আপনারা বলুন, আর নিয়মিত যোগদান করুন, এটা একটি নিয়মিত ঘটনা। যারা পাচ্ছেন না তাদের কাছে আমার অনুরোধ, আপনারা একটু কষ্ট করুন, একটু কষ্ট করুন, হয়ে যাবে, তো একটু কষ্ট প্রভু, করে। হ্যাঁ বলুন। ওই সুখ শান্তি আনন্দ কোথা থেকে আসে? সুখ হচ্ছে শারীরিক, শান্তি হচ্ছে মানসিক, আর আনন্দ হচ্ছে আত্মিক। সুখ হচ্ছে শারীরিক, বাইরে প্রচন্ড গরম, গিয়ে আমি এয়ার কন্ডিশন ঘরের মধ্যে ঢুকে পড়লাম, এটা হচ্ছে সুখ, ক্ষণিকের, বেশিক্ষণ চলবে না। তারপর হচ্ছে শান্তি, আমার কোনো মনকে বিচলিত করার কোনো কাহিনী নেই, মন একদম পুকুরের জলের মতো শান্ত, সামান্য হাওয়া চলছে না, আর মনের দিক থেকে শান্তি, মানে কেউ আপনাকে বিচলিত করার কিছু নেই, মন শান্ত। আর আনন্দ হচ্ছে আত্মা থেকে হয়, সেটা এক ধরনের আত্মিক অনুভূতি,
কোনো কোনো জিনিসগুলো আছে আপনাদের মনের মধ্যে আছে যেগুলো ফট করে মনে হলেই প্রচন্ড আনন্দ প্রদান করে, সুখ দেয় না বা শান্তিও নয়, সেটা আনন্দ দেয়। সেটি কি কোনো একটা বিশেষ মুহূর্তের ভগবান চিন্তন বলুন বা কোনো এমনি ভৌতিক চিন্তনের মধ্যেও আনন্দ পাওয়া যায়, আত্মা কখনো কখনো ভোগ করে। মাধ্যমিকের রেজাল্ট মনে করুন করে মনে হলো, আর তখন মন একবার আনন্দিত হয়ে গেল, বা আরো কোনো বড় বড় অ্যাচিভমেন্ট যাদের থাকবে সেগুলোকে যখন কোনো ক্ষণিকের জন্য মনে করে, তখন একটা মনের মধ্যে আনন্দ অনুভূতি দেয়। আর তার থেকেও যদি বড় কিছু হয়ে যায় তাহলে ওই অনুভূতিটা আবার চাপ পড়ে যায়। সুখ শান্তি প্রভুজি আমি বলছি শুনুন, বলুন আমি মাতাজি। নতুন অনুষ্ঠানে যোগ দেব। আর আমার নামটা আমি উষা মাতাজি বলছি। বলুন এই মাতাজি। নতুন অনুষ্ঠানে আমিও থাকবো। ঠিক আছে, থাকুন। আমি তো চাই যেন একজনও এখান থেকে না যায়। আমি তো চাই আপনারা সবাই থাকুন, এবং এই জ্ঞানকে আমরা যেন প্রকৃত অর্থে আমাদের জীবনে কাজে লাগাতে পারি। হ্যাঁ, আমরা সবাই, আমি তো চাই যে আপনারা তো থাকুন, আরো আরো বেশি বেশি করে আনুন। এখানে আমার 100 ক্যাপাসিটি আছে, 100 জন এই ঘরে। এখানে 4টে ঘর আছে, একটা ঘর পূরণ হয়েছে, দ্বিতীয় ঘরের অর্ধেক, আরো 2.5খানা ঘর বাকি পড়ে আছে। হ্যাঁ, 100 জন আসতে কিন্তু পারে। আমার বাংলা অনুষ্ঠানই করছে, বাংলায় বলতে হবে। হ্যাঁ, শুনছেন, বাংলাতে তো আমি ব্যাখ্যাটা বাংলাতেই করার চেষ্টা করি, তো সেটা তো আপনি বুঝতেই পারছেন। আপনার কথা আমার ভীষণ ভালো লাগে, আমি মন প্রাণ দিয়ে শুনি আপনার কথাগুলো। শুনুন, আপনাদের ভালো লাগলেই আমার চেষ্টাটা সার্থক হবে। আমি ভাববো যে গুরুদেবের কৃপা বুঝি কাজ করছে ছোটখাটো হলেও। ঠিক আছে, আপনারা শুনুন, শুনে আমাদের এই মানব জীবনকে এইবারই আমাদেরকে মুক্ত করতে হবে। আর কোনো চান্স নিলে হবে না, আর কোনো চান্স নিলে হবে না। আর আপনার নামটা ভুল করে আমার কাছে ভাস্কর দাস নামে সেভ করা ছিল, সেই জন্য ওই নামটা আউট হয়ে গেছিল। কারণ ভাস্কর দাস নামে 2জন হয়ে গেছিল, তাই আমি একটিকে বাদ দিয়ে দিয়েছিলাম, সেই জন্য আপনার নামটা বাদ পড়ে গেছিল। এবার আমি আবার জুড়ে নিয়েছি। ঠিক আছে, দিল প্রভু বলুন। ঠিক আছে। বলছি, আমার মনমোহন প্রভুর উদ্দেশ্যে বলা। হুম। অ্যাডভার্টাইজমেন্টটা 5-6টা গ্রুপে প্লাস কিছু সিলেক্টেড ইন্ডিভিজুয়ালকে ফরওয়ার্ড করেছি। যদি কোনো হোয়াটসঅ্যাপ নাম্বার দেখে যদি রেসপন্স আসে তো প্রভুজি জানতে পারবেন, হয়তো আমাকে না জানিয়েও কারোর কাছে কিছু রেসপন্স আসতে পারে। ঠিক সেটা আছে। বলে দেওয়া হলো আর কি। মনমোহন প্রভু প্রভু। আর একবার বলুন কি বললেন? বলতে সিলেক্টটা ভালো করে সুন্দর করে সাজিয়ে নিচে 20 তারিখ থেকে শুরু হবে এটা লিখে কিছু গ্রুপ, আমার নিজস্ব যে গ্রুপের সঙ্গে যুক্ত কিছু কিছু গ্রুপ আছে, সে অনেক রকমই গ্রুপ আছে। তো প্লাস কিছু সিলেক্টেড ইন্ডিভিজুয়ালকে ফরওয়ার্ড করা হয়েছে। তো সেখান থেকে যদি কিছু রেসপন্স আসে তাহলে হয়তো আমি নাও জানতে পারি, হয়তো আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারেই কন্ট্যাক্ট করতে পারে। তো সেরকম যদি কিছু রেসপন্স আসে তাহলে সেটা দেখবেন আর কি, এই আর কি অনুরোধ। ঠিক আছে। আর কালকে দেবেন্দ্রনাথ মাহাতা প্রভুজি বহুত বড় কাজ করেছে, বড় কাজ করেছে মানে ওদের ওখানে মন্ত্রী এসেছিল, মন্ত্রী সম্বর্ধনা সভায়, সেখানেও প্রভু, ওখানেও উনি ডায়াসে ছিলেন, তাদের সঙ্গে কথা বলেছেন, মন্ত্রীর সঙ্গে কথা বলেছেন, যতজন আছে সকলকে ডিস্ট্রিবিউট করেছেন, খবরের কাগজে ভিতরে ঢুকিয়ে বাড়ি বাড়ি দেওয়া ডিস্ট্রিবিউশন করেছেন, জনকল্যাণ যে লেগেছে, ক্যাম্প লেগেছে, সেখানে ডিস্ট্রিবিউট করেছেন। মানে প্রভু কোনো রকমের হি লেফট নো স্টোন আনটার্ন, মানে কোনো প্রত্যেকটা যত অপশন হতে পারে সবগুলো চেষ্টা করেছে। আজকে কালকে পরশু 3 দিন সময় আপনাদের কাছে থাকলো, একটু অ্যাগ্রেসিভলি চেষ্টা করুন যাতে আমরা কমপক্ষে 100 জনকে আমরা কানেক্ট করতেই পারি। হ্যাঁ, তাহলে আমাদের খুব ভালো লাগা থাকবে। আমি কালকে যখন আমার প্রভু অযোধ্যার যে আমার শিক্ষাগুরু, তার সঙ্গে আমি কালকে কথা বলছিলাম, সে খুব প্রসন্ন হয়েছে, খুব প্রসন্ন হয়েছে, অনেক আশীর্বাদ করলেন উনি। তারপরে বললেন তোমরা সাকসেস পাবে, তোমাদের চেষ্টা কখনো ব্যর্থ যাবে না। তারপরে উনি আরো আমাকে দীক্ষার ব্যাপারে অনেক কিছু কথা টথা বললেন, যে আর কে কে আছে না আছে সেগুলো আমাকে বললেন। তো খুব প্রসন্ন হয়েছে যখন শোনে যে ভক্তির জন্য আমরা এইভাবে সংগ্রাম করছি। তো উনি অনেক আশীর্বাদ করলেন, আর এই আশীর্বাদগুলো সব আপনাদের কাছে ছড়িয়ে গেছে। হ্যাঁ, এগুলো আমার একটু প্রাপ্য না, সব আপনাদের জন্য হয়েছে এগুলো। আর আপনারা যেভাবে চেষ্টা করছেন, আরো আরো আমাদের ইচ্ছা পুরো বেঙ্গলে যেন আমরা এই ভগবত গীতার জ্ঞান দিয়ে দিতে পারি। আমরা একটু চেষ্টা করে পারি না? আমরা একটু চেষ্টা করে পারি না? 8 জন 10 জন যুক্ত করতে পারলে, তাদের মনের মধ্যে যদি এই ধারণাটা দিতে পারি, আমাদের সনাতনী হিসাবে প্রত্যেকের আমাদের এই ভগবত গীতার জ্ঞান পাওয়া উচিত। কাজে লাগায় না লাগায় বলুন। প্রভুজি আমিও অনেকগুলো করে আমার ওইখানে কীর্তনের ওইখানে ছড়িয়ে দেবো। হ্যাঁ, দিন দিন দিন, আর দেরি করবেন না মাতাজি, দেরি করবেন হ্যাঁ, না। শুক্রবারে শুক্রবারে দিন,
দিন আপনি, আর দিয়ে আপনারা ছড়ান, তাতে কি হবে, ভগবান অত্যন্ত প্রসন্ন হবে। আমরা তো ভগবানকে মানি, ভগবান অত্যন্ত প্রসন্ন হবেন। ঠিক আছে? প্রভুজি ওই যে ইয়ে আছে না, ওই একটা নাম ওই রায় কিশোরী ঘোষ হলো ওই কিশোরদা। আচ্ছা, কিশোরদা, হরি বল। আপনি আমার নামটা ভুল করবেন, ওই কিশোরদা যেটা আমি আপনাকে দিয়েছিলাম ওটা উনি হলেন রায় কিশোরী ঘোষ। আর আপনার আজকে আমি সকালবেলা ওই আপনার ট্রেনে যারা নিত্য প্যাসেঞ্জার তাদের ওই ডিস্ট্রিবিউট করব। আর হ্যাঁ, আপনার ওই মন্দিরে মন্দিরে লাগিয়েছি, রামকৃষ্ণ মিশন, ওদিকে শ্যামের বাড়ি, তারপর আপনার এদিকে সব লাগাবো। তাই আজকে একটু খাটতে হবে, একটু করে নিই, তারপর দেখা যাক কজন আসে। ঠিক আছে ঠিক ঠিক। প্রভুজি। চেষ্টা, ভগবান কি বলে বলুন তো, যারা চেষ্টা করছে, ফলের জন্য তো আমরা আশা করছি না, তাহলে আমাদের কাছে ফল আসুক আর না আসুক ইমেটেরিয়াল। আমাদের চেষ্টাটাই ভগবান ওটাকে পছন্দ করেন, আমরা কতখানি চেষ্টা, তার সেবার জন্য আমরা কতখানি, এই যে আপনারা যে চেষ্টা করছেন না, একদম নোটেড, কোনো জায়গাতে ব্যর্থ যাবেন। আপনি ভাববেন না আমি এখানে বসে বসে সর্দারি করছি কিন্তু আমার সর্দারি কোনো দাম নেই। আপনারা যারা চেষ্টা করছেন সেটারই দাম আছে। ঠিক আছে, আমি এখানে বসে ফুটুর ফুটুর করছি কিন্তু প্রকৃত অর্থে কাজ আপনারাই করছেন, ফিল্ডে করছেন দেবেন্দ্র মাহাতা প্রভুজি, পরিশ্রম করছেন। তো ভগবান সব নোট করছেন। ঠিক আছে, ভগবান প্রত্যেকে প্রচেষ্টাগুলো নোট করছে। তো সেই জন্য আপনাদের চেষ্টা কখনো ব্যর্থ যাবে না। আপনি জানবেন ভক্তিযোগের চেষ্টা কখনো ব্যর্থ যায় না। এই যে প্রচার করাটা ভক্তিযোগের অংশ। ভগবান বলছে নেহা বিক্রমণা স্বস্তি প্রত্যাবায়না বিদ্যাতে স্বল্পমপস্য ধর্মস্য ত্রয়াতে মহাত ভয়াত, 2-40 নম্বর শ্লোক। সামান্য যদি কেউ ভক্তির জন্য কাজ করে থাকে সেটি কখনো ব্যর্থ যাবে না, মহান ভয় থেকে তাকে রক্ষা করতে পারে। তো এগুলো সব আপনাদের এনআরভি লেখানো আছে। এনআরভি মানে হচ্ছে, এনআরভি কাকে বলি আমরা, নন রিটার্ন ভাল্ভ। মানে এটি আপনার মধ্যে যদি একবার এই ভক্তি জিনিসটা প্রবেশ করে, আর এটা কোনো অবস্থাতেই ক্ষয় হয়ে বেরোবে না, প্রত্যবায়না বিদ্যাতে ফেরত আসে না। জোয়ারের সময় যেমন জল ঢুকে যায়, আবার ভাটা হলে জল নেমে যায়, তো না, ওখানে স্লুইস লাগানো আছে, জল তো ঢুকবে, জল বেরোতে পারবে না। ঠিক তো তেমনই এই ভক্তি জিনিসটাও তাই, যতখানি আপনারা ভক্তির জন্য কাজ করবেন আপনাদের মধ্যে প্রবেশ করলে সেটা কখনো বেরোবে না। আর ধীরে ধীরে যখন আপনার হয়ে যাবে, দেন তেষাং অন্তগতম পাপং জননাং পুণ্য কর্মণাং তে দণ্ড মোহর নির্মুক্তা ভজন্তে মাম দৃঢ়ব্রতা। আর দৃঢ়ভাবে আপনার ভজনা শুরু হয়ে যাবে। ঠিক। তো অনেক অনেক ধন্যবাদ আপনাদের। আর কারো কিছু বলার থাকলে বলতে পারেন, অথবা এই যে হরে অনেকগুলো কৃষ্ণ প্রভুজি। নতুন জয়েন করেছেন, হ্যাঁ, ওই নামগুলো আসছে না, যেসে এইচএমডি গ্লোবাল, নোকিয়া, তারপর ভিভো। আপনারা যখন জয়েন করবেন তখনই নামটা এন্ট্রি করবেন, লগ ইন করার সময় নামটা এন্ট্রি করলে চলে আসবে। ভিভোটা তো বিশাখা মাতাজি। নামগুলো আসছে না। আর তৈরি করুন প্রভু, ডেটাবেসটা মেনটেন নিয়োগ করতে হবে এবার, যেন আমরা কোনো অবস্থাতেই মিস না করি। আমরা ডেটাবেসটা মেনটেন করুন, না হলে আমাদের সব প্রচেষ্টা জলে চলে যাবে। আগের যত প্রচেষ্টা সব আমাদের নষ্ট হয়ে গেছে, আমরা রিটেন করতে পারিনি। মাতাজি বলুন। আজ এসে করছি করবো, আমি একটু বাইরে যাবো, তো বাইরে যাচ্ছি। আচ্ছা, ঠিক আছে, সময় নিয়ে করুন। মাতাজি বলুন, দোলা চক্রবর্তী মাতাজি। আমি একটা মানে জাস্ট রিকোয়েস্ট করছি, হ্যাঁ আমি জানি না এই রিকোয়েস্টটা করা আমার ঠিক হচ্ছে কিনা, তবু বলুন। আমার মনের ভেতরে আসলো, আমি মানে খুব এইভাবে আমি অনুরোধ করছি একটু, যে এই ভগবদ গীতা পাঠের সময় সর্বজন, আমি সর্বজন মানে একদম সর্বজন বলেই বলছি, সর্বজনকে এখানে সংযুক্ত করতে গেলে যেটা, এটা আমার মনে হয়েছে বাবু, এটা কিন্তু আমি বারবার আবার আবার আমি বলছি, এটা আমার রিকোয়েস্ট, আমি আমার মনে হয়েছে সেটাই আমি বলছি, যে এই আমাদের প্রকৃতির 3 গুণ নিয়ে যে ভগবদ গীতায় যে জ্ঞান আছে সব ঠিক আছে, কিন্তু খাদ্যের ব্যাপারে যেখানে বলা হয়েছে শুধু মানে পুষ্টিকর রসালো যুক্ত খাবার, আর ওতে তো নোনতা সেগুলো তো সবই তো পচাবাসি, সবই সেগুলো উল্লেখ করা আছে, আর একটা আছে পুষ্টিযুক্ত রসালো খাবার। এই খাবারের ব্যাপারটা অত যদি মানে ভেঙে ওইরকম ভাবে না করা হয়, তাহলে কিন্তু ব্যাপারটা সর্বজন গৃহীত হবে। তা না নাহলে না, না ওই জায়গাটায় গিয়ে অনেকে ছুটে যাবে, যে বড্ড বেশি বাড়াবাড়ি। হ্যাঁ মানে আমি কিন্তু জাস্ট আমার পারিপার্শ্বিক লোকজন নিয়ে, পারিপার্শ্বিক ইয়ে দিয়ে, আমার অনুভূতি দিয়ে আমি জাস্ট কথাটা বললাম, এটা কিন্তু আমার অনুরোধ, অন্যভাবে নেবেন না। ঠিক আছে মাতাজি, আপনাকে আপনি বলি। আমার কথাটা একটু মানে ভেবে দেখবেন আমি ঠিক কি বলতে চেয়েছি, আপনি জ্ঞানী মানুষ, বুঝতে পারবেন। আমি আমি সর্বজন সর্বজন গ্রাহ্য করার জন্য আমি কথাটা বললাম। ব্যাপারটা হচ্ছে কি বলুন তো মাতাজি, একটা ক্লাসে 100 বাচ্চা থাকে, 100 বাচ্চা থাকে। ঠিক আছে, 10টা আইআইটি যাবে, 10টা মেডিকেলে যাবে। ঠিক আছে, কিছু অ্যাভারেজ থাকবে,
আর দু চারটে ছেলে থার্ড ডিভিশন পাবে, কিছু ফেলও করবে একটা দুটো ছেলে, ঠিক? তো আমাদের টোটাল সকলকে যদি নিয়ে যাই কমন সিলেবাসের মধ্যে দিয়ে যাব, যারা যে পর্যন্ত অ্যাকসেপ্ট করতে পারবে তারা করুক, যারা পাচ্ছে না তারা যতখানি দেখুন, আমরা শুদ্ধ ভক্তি স্তরের কথা বলছি, শুদ্ধ ভক্তি থেকে যারা ডেভিয়েটেড আছে তারা চেষ্টা করুক, যতখানি পাচ্ছে, যতখানি পাচ্ছে না তারা করবে না। আমার কাছে এই যে আখ থেকে না, আমি কনফিউজড হয়ে যায় না, কনফিউজড মানে যারা দেখুন অনেকটা যেমন এইসব ব্যাপার নিয়ে যাই হোক আমরা অনেক আর কি উপনিষদ ভাগবত অনেকগুলো আমাদের ইয়ে করা হয়ে গেছে এগুলো, যার জন্য না আমরা যে কোনো ব্যাপারে অতটা কনফিউজড হই না। কিন্তু যারা প্রাথমিকভাবে থাকে এমন অনেক মানুষ আছে, এ তো কালকেই একজনের সঙ্গে কথা হচ্ছিল, তারা তো মানে কি বলবো, ওই সামনে ছবি রেখে পুজো করা হয়, ওটাই ভগবান, ওই মানে ছুঁত মার্গ এটা সেটা একেবারে কি তামসিক, যাকে বলে তামসিক ভক্তি একেবারে যেটা বলে, এরকম এরকম মানুষ তো অনেক আছে। এবার তারা কনফিউজ হয়ে যায় এগুলো শুনলে, তারা ওই কোনটা গ্রহণ করবো আর কোনটা গ্রহণ করবো না এই নিয়ে খুব দ্বিধাগ্রস্ত হয়ে পড়ে। ওই আছে জন্য এমন ভাবে মানে ওই এমন ভাবে খাবারটাকে মানে খাবার মানে আমি বলতে চাইছি ভক্তি খাবারটাকে এমন ভাবে তৈরি করতে হয় যেন সবাই সেটাকে হজম করতে পারে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আমি এইভাবে মানে এটা কিন্তু ওই জাস্ট জায়গাটা, আমার অনুভূতি, আমি কিন্তু মানে ওই জায়গাটা একটু এবার বেশি তো সে, ঠিক আছে, আমি ওই জায়গাটাকে হ্যাঁ ওই জায়গাগুলো একটুখানি একটু আর কি মানে ঠিক স্মুথলি আছে। যদি চলে যাওয়া যায় তাহলে আমার সব, যেহেতু আমাদের এটা বাংলা, তো পশ্চিম বাংলা, এখানে হ্যাঁ, আমাদের খাদ্যের ব্যাপারটা আপনি খুব ভালো করেই জানেন, পরে ওই জায়গাগুলো বেশি, ওগুলো হচ্ছে যেখানে একদম মানে উত্তরপ্রদেশ টদেশ অনেক জায়গা আছে একদম নিরামিষ আছে, সেখানে এগুলো খুব ভালো চলবে। কিন্তু আমাদের বাংলায় এই জায়গাগুলো না বেশি ভাঙাচোরা করলে কি হবে, মানুষ কনফিউজড হয়ে যাবে যে কোনটা করবো না, এটা আমার পাপ হচ্ছে, ওটা আমার এই, এখন আমাদের মধ্যে আমি বেশি দেখি পাপ পুণ্য নিয়ে মানুষের এত ইয়ে, ও এটা করলে আমার পাপ হবে, ওইটা করলে আমার পুণ্য হবে, আমার এই পাপটা করতেই হচ্ছে, আমি না করলে হচ্ছে না, এই যে জিনিসগুলো একটা ভেতরে ভেতরে না একটা অশান্তির সৃষ্টি করে। যার জন্য একটু যদি রোজু, আমার এখানে একটা বক্তব্য আছে। বলুন, 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 প্রভুজি, আমার একটা বক্তব্য আছে এখানে। বলুন, বলুন। আমি যখন কাউকে অ্যাপ্রোচ করি বা আমি যাদেরকে আমি মনিটর করার পরে অ্যাপ্রোচ করি, তখন কি তাদের বলে খাদ্যের ব্যাপারটা আমি বলেছি তুমি জয়েন করো, তুমি যেমন চলছো এরকম চলতে থাকো, তারপরে তোমার যদি ইচ্ছা হয় তো তুমি ত্যাগ করবে, নাহলে করবে না। প্রথমেই একদম প্রথমেই কাউকে 3:30-এর কথা বলবেন না, কাউকে 4:30 কথা বলবেন না, কাউকে বলুন যে 5টা 20-তে জয়েন করতে বলুন, 5টা 20-তে, ঠিক আছে, নম্বর 1। নম্বর 2, যেভাবে জীবন চলছে চলুক, তুই আগে শোন, ভাগবত গীতার জ্ঞানটা আগে অর্জন কর, তারপরে জ্ঞানটা কিভাবে প্রয়োগ করবো সেটা সেকেন্ডারি, প্রথমে জ্ঞানটা তো প্রয়োজন। তাই বলি, একদমই তাই, প্রথমেই যদি আমরা জ্ঞান থেকে যদি বিরত হই কোনো ভয়ে, তাহলে মুশকিল, জ্ঞানটা আগে গ্রহণ করুক, তারপরে সে ডিসিশন নেবে। আমি ভালো মন্দ জিনিসটা আমি পরে ডিসিশন নেবো, আগে বুঝি, প্রথমেই আমরা কাউকে ভীত করবো না, ঠিক আছে, সেটা ঠিক। আসলে প্রভুজি আমরা যে খাদ্য অভ্যাসী না বাঙালিরা, মানে চৈতন্য মহাপ্রভু এত কাছে হয়েও আমরা যে খাদ্য অভ্যাসী অত সহজে আমরা ছাড়তে পারছি না। তার কারণ দেখুন, হরিয়ানা, রাজস্থান, অনেক অনেক মানে এমন মানে বৈষ্ণব আছে যারা অনেকেই মানে ম্যাক্সিমাম তারা কিন্তু নিরামিষ আহার করে, খালি রুটি ডাল খেয়েই তাদের শরীর দেখুন। কিন্তু আমরা খাদ্য অভ্যাসী মানে এরা আমরা পাচ্ছি না। তো এইটাকে এত সহজে মানে ধীরে 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 ওই দিলীপ বাবু যেমন বললেন, এটা আমার মনেও ধাক্কা লেগেছিল, মানে যেমন মাতাজি যেটা বলছেন না, আমার মনে শুরুতে ধাক্কা লেগেছিল, কিন্তু ধীরে ধীরে আস্তে আস্তে আমরাও সব ত্যাগ করলাম, এরকম হবে। কিন্তু প্রথমে মাতাজি যেটা বললেন ওইটা ঠিক, প্রথমে স্ট্রিক্টলি বলা যাবে না, আস্তে আস্তে ধীরে ধীরে যখন মনে আসবে তখন করে, এইটাই ঠিক আছে মাতাজি। ঠিক আছে, ঠিক আছে। তার এখন হচ্ছে যে কেউ যদি অঙ্কে দুর্বল থাকে, ফিজিক্সটা ভালো করছে, তো তার কনসিকুয়েন্স অনুযায়ী সে সেই সাবজেক্ট পড়বে, তাই না? কিন্তু আপনার সিলেবাস পুরোটাই থাকলো, এবার কোন জায়গাটায় জোর দেওয়া হবে কোন জায়গাটায় জোর দেওয়া হবে না সেটা একবার দেখেই নেব। তবে প্রথমত ভীতির কোনো কারণ নেই, 3:30 4:30 কাউকে বলার দরকার নেই, আমাদের প্রোগ্রাম হচ্ছে 5টা 20 থেকে 5টা, এইটাই বলবেন তাহলে। হ্যাঁ, বলুন মাতাজি। আপনার গার্গী লাহিড়ী মাতাজি মিসিং হয়ে গেল, আপনার হারিয়ে গেল গার্গী লাহিড়ী। প্রভুজি হরে কৃষ্ণা, হরে একটু কৃষ্ণ।
থেকে রাতে শুচ্ছে, ভোরবেলা উঠতে পারছে না, এরা কিন্তু রেকর্ডিং শুনছে প্রভুজি। শুনুক এরা শুনুক, ভোরবেলা উঠতে পারছে না, ঘুমের ওষুধ খেয়ে শুতে হয়, অসুবিধা আছে শারীরিক। ঠিক 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 কেমন? ঠিক আছে, হ্যাঁ। থাকবে আর সকলের, সবকিছু হবে না, তো যাদের দ্বারা আর হচ্ছে প্রভুজি, এই করতে এই হবে। কাউকে জয়েন করাতে গিয়ে আমি যে মনিটরিং করব, এটা তো সম্ভব নয় প্রভুজি। আমি না, আমি আমি তাকে বলছি যে হ্যাঁ, আমি আমি কেন এইটা করছি। হ্যাঁ, তারা নিজে থেকে ইন্টারেস্টেড হয়ে বলছে হ্যাঁ আমাকে জয়েন করাও, এরপরে আমি বলবো না 1 মাস ধরে আমি তোমাকে মনিটরিং করব, বা এই টাইমে উঠতে হবে, এই খাদ্যাভ্যাস করতে হবে, এটা কাজে তো করতে সম্ভব হবে, নয়। মনিটরিং করতে হবে, সেই জন্য কাউন্সিলিং, আমাদের কোর গ্রুপটা সেই জন্যই তৈরি করা হয়েছে, কাউন্সিলিং করানোর জন্য, ঠিক আছে? আমাদের কোর হ্যাঁ, গ্রুপটা তৈরি হয়েছে কাউন্সিলিং এর জন্যই, তাদের কাজই হবে কাউন্সিলিং করা, ডিভোটিসদের হ্যাঁ, সঙ্গে কানেক্টেড থাকা, কোর গ্রুপের কাজ এটা করতে হবে আমাদেরকে, অন্যকে হেল্প করতে হবে মাতাজি, না হলে হবে না, না হলে হবে হুম না, এটা হুম সহজ জিনিস নয়, অনেকের দ্বারা হবে না, চেষ্টা করিয়ে 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 তারপরে করাতে হবে। হ্যাঁ ঠিক, হ্যাঁ, চল এই চল। এরা রেকর্ডিং শুনছে প্রভুজি, কিন্তু ওই ভোরবেলা উঠে জয়েন করতে পারছে না। ভোরবেলা নয়, 5টা 20 সকাল মাতাজি, আজকাল গরমের দিনে 5টা 20 সকাল, 5:30টায় জয়েন করতে বলুন, 5:30টায়, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। প্রভুজি, চেষ্টা করবো, হ্যাঁ। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, এখানে রাখি তাহলে আজকে, আবার কাল।